সো হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু পিডিএসপি ক্লাসেস। আর সবাই কেমন আছো বলো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ঠিক আছে। আর স্টুডেন্ট, আজকের আমরা করব আমাদের যে গণিত প্রকাশ বই আছে ক্লাস 9-এ, তার কোষে দেখি 2-এর অঙ্কগুলো। তাও 1 থেকে 5 অবধি এই কটা আমরা অঙ্ক করব, খুব ধীরে সুস্থে বুঝে আমরা প্রত্যেকটা অঙ্ক সমাধান করব। ঠিক আছে। তাহলে আসা যাক আজকের প্রথম অঙ্কতে, যেটা একটা মান নির্ণয়ের অঙ্ক। তাহলে এটাকে করা যাক। দেখো অঙ্কটা কি বলেছে দেখি। দেখো বলা আছে 5th root 8 টু দি পাওয়ার 5/2 গুণ 16 টু দি পাওয়ার -3/2। আচ্ছা, এই অঙ্কগুলো করার সাথে সাথে আমরা সূত্রগুলোও শিখে নেব। আমি আলাদা করে আগে সূত্র লিখাচ্ছি না, এই অঙ্কগুলো করি সাথে সাথে আমরা কি করব, সূত্রটাও শিখব। ঠিক আছে। তাহলে শেখা যাক সেই সূত্রটাই। একটা সূত্র আমরা প্রথমেই শিখি। স্টুডেন্ট, যদি থাকে nth রুট, এরকম যদি থাকে, তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি, a টু দি পাওয়ার 1/n। ঠিক আছে, বোঝা গেল না? ধরো আমি যদি বলি এরকম রুট ওভার ধরো 4 লেখা আছে। রুট ওভার 4কে যেন আমরা লিখতে পারি 4 টু দি পাওয়ার 1/2, কারণ এই জায়গাটাতে এই গ্যাপিংটাতে কিছু লেখা নেই, মানে সেটা দুই। আচ্ছা বলো তো, রুট ওভার 4-এর মান কত হয় বলো তো আমাকে? রুট ওভার 4 কত হয় বলো? 2 গুণ 2 হয় না? রুট ওভার 4 মানে 2 আসে না? আবার দেখো এটা করে দেখি, 4 মানে কি 2 স্কোয়ার, আর ওখানে তো 1/2 আছে, কেটে কেটে সেই 2 আসছে। তার মানে ধীরে ধীরে দেখো, ধীরে ধীরে যদি আমি বলি কিউব রুট এ যদি বলি, তাহলে কি লিখবো? এ টু দি পাওয়ার বলো 1/3। যদি আমি বলি ফোর্থ রুট এ লিখি, তার মানে কি লিখবো? এ টু দি পাওয়ার 1/4। তাহলে সিমিলারলি আমরা আমাদের প্রথম সূত্রটা পেয়ে গেলাম, কি সেটা? nth রুট এ যদি থাকে এ টু দি পাওয়ার 1/n। নোট করে নাও অবশ্যই। তাহলে দেখো এখানে কি আছে, দেখো ফিফথ রুট 8 আছে না? তার মানে 8 টু দি পাওয়ার 1/5 আমরা লিখবো কি লিখবো না বলো? 8 টু দি পাওয়ার 1/5 এটাকে লিখতে পারি কি পারি না? অবশ্যই লিখতে পারি। ঠিক আছে। আচ্ছা, এবার 16 মানে কি লিখতে পারি বলো? 4 স্কোয়ার লিখতে পারি? হ্যাঁ পারি। কিন্তু এই অঙ্কগুলোতে না, দেখো 4 স্কোয়ার দিয়ে অঙ্কটা হবে। দেখো 16 মানে আমরা কি লিখতে পারি বলো? 4×4=16, মানে 4 স্কোয়ার। আবার দেখো 16 মানে আমরা কি লিখতে পারি? 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 4টে 2-এর গুণ, মানে 2^4। আমরা না মৌলিক সংখ্যাটা নেওয়াটাই বেটার হবে। এরকম নয় যে এই বড় এই মানে যৌগিক সংখ্যা 4 নিলে মানে এটা অঙ্কটা হবে না, তা নয়, হয়ে যাবে। কিন্তু মৌলিক সংখ্যা নেবাই ভালো কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে। তো অত মাথায় না রেখে আমরা কি মাথায় রাখবো? শুধুমাত্র আমরা মৌলিক সংখ্যাটাই নেব। তাহলে 16 কি 2^4, তাহলে কি লিখবো? 2 তো একটা মৌলিক সংখ্যা, তাই তো? সব থেকে ছোট মৌলিক সংখ্যা 2 আমরা জানি। বলো এই অবধি বোঝা গেছে? ঠিক। আচ্ছা, এবার আমরা আসব দ্বিতীয় সূত্রতে। লিখতে থাকো কিন্তু। দ্বিতীয় সূত্র হবে, দ্বিতীয় সূত্রটা কি মন দিয়ে দেখো। যদি যদি আমি বলি এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন, আর এটা আছে কি ব্র্যাকেট দিয়ে, তার মানে পাওয়ার গুলো এই মাথায় যেগুলো থাকে সেগুলোকে কি বলে? ঘাত বা পাওয়ার বলে। সেগুলোকে আমরা করে দেব গুণ। যদি ব্র্যাকেট দিয়ে থাকে পাওয়ার কি হয়ে যায়? গুণ। ব্র্যাকেট দিয়ে থাকলে পাওয়ার হয়ে যায় গুণ। ঠিক আছে। আচ্ছা, তাহলে সিমিলারলি এখানেও আমরা তাই করি। তাহলে এখানে কি আছে দেখো, ব্র্যাকেট দিয়ে আছে না? দেখো এইটা আর এইটা ব্র্যাকেট দিয়ে আছে না, এই দুটো পাওয়ার। তাহলে এই দুটো পাওয়ার আমরা কি করব? গুণ করব। তাহলে 1/5 গুণ 5/2। ক্লিয়ার এতটা? ভেরি গুড। পরেরটা দেখো কি আছে, 2 টু দি পাওয়ার, এখানেও তো একই আছে আর এখানেও তো একই আছে। দেখো 2 টু দি পাওয়ার যে দুটো আছে, কে কে আছে? 4 আর -3/2। এই দুটো পাওয়ারও তো ব্র্যাকেট দিয়ে সেপারেট করা আছে, আলাদা করা আছে। তার মানে এখানেও আমরা কি করব? পাওয়ার দুটোর গুণ করব। তার মানে একটা কি আছে? -3/2, তার সাথে গুণ করব 4-এর। বলে এতটা বোঝা গেল? ঠিক তো? ঠিক আছে। তাহলে এবার দেখো 8। 8কে আমরা কিভাবে লিখবো? 2-এর কিউব। 8কে কি লিখবো? 2-এর কিউব, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো তো এখানে 5 অক্ষে 5 কাটাকুটি করা যায় না? আরে এই যে এই জায়গাটাতে, তাই না? আরে আমরা সরল করছি, দুটো ভগ্নাংশকে কাটাকুটি করছি, 5 5 কেটে গেল। তাহলে কি থেকে গেল বলো তো? 5 5 তো গেল কেটে, থাকলো কি? উপরে 1 নিচে 2। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? টু দি পাওয়ার 1/2।
ইন্টু তারপরেরটায় দেখো, তারপরেরটা দেখো 2 আর 4 কেটে যাচ্ছে, 2 দুগুণী 4, তাহলে কি থাকছে, টু টু দি পাওয়ার মাইনাস 6। বলো এই অবধি বোঝা গেছে? আচ্ছা, তাহলে বোঝাই যখন গেছে, আবার দেখো এখানে কি আছে, পাওয়ার দুটো ব্র্যাকেট দিয়ে গুণ আকারে আছে, তাহলে ব্র্যাকেট দিয়ে গুণ আকারে আছে মানে আমরা ব্র্যাকেটটাকে হটিয়ে দেব, মানে পাওয়ার দুটোকে বার করবো ব্র্যাকেট থেকে, ব্র্যাকেটটাকে সরিয়ে দিয়ে গুণ দিয়ে দেবো, গুণ টু টু দি পাওয়ার মাইনাস 6। তাহলে আলটিমেট আমাদের কি আসছে বলো, টু টু দি পাওয়ার এখানে কি আসছে 3/2 গুণ টু টু দি পাওয়ার মাইনাস 6। এরই সাথে সাথে আরেকটা সূত্র আমরা শিখবো, দেখো দুটো সূত্র আমরা করলাম তাই তো, কত তাড়াতাড়ি দুটো সূত্র শিখে ফেললাম। আর একটা সূত্র আমরা শিখে নিই, লিখে রাখো, খাতায় লিখে রাখো। আর একটা সূত্র, যেটা কি, ধরো আমি লিখছি এ টু দি পাওয়ার এম গুণ এ টু দি পাওয়ার এন। দেখো দুটোর বেস সেম না, দুটোই এ আর এ আছে না, তাহলে বেস যদি সেম হয় সেটা গুণ আকারে থাকে, পাওয়ার দুটো কি হয়, ঘাত দুটো যোগ হয়ে যায়, মানে কি লিখবো, এ টু দি পাওয়ার এম প্লাস এন। দেখো 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 মন দিয়ে দেখো, এখানে দেখো যে বেস দুটো সমান আছে না, দুটোতেই 2 আছে না, আমি লিখি 2 লিখি, তাহলে পাওয়ার দুটো কি করে দেবো, পাওয়ার দুটো করে দেবো গুণ বলি, যোগ যোগ যোগ, পাওয়ার দুটো কি করে দেবো, যোগ করে দেবো, তাহলে যোগ মাইনাস 6। তার মানে কি আসছে দেখো, টু টু দি পাওয়ার কি আসছে দেখো, 3/2 প্লাসে মাইনাসে মাইনাস 6, মানে হচ্ছে টু টু দি পাওয়ার এখানে লসাগু কি হচ্ছে, 2 হচ্ছে, উপরে কি 3 মাইনাস 6 দুগুণী 12, তাহলে কি আসছে, টু টু দি পাওয়ার মাইনাস, তাহলে 9/2 আসছে, ব্যাস হয়ে গেল, উত্তর আমরা পেয়ে গেলাম, এটা আমাদের উত্তর, টু টু দি পাওয়ার মাইনাস 9/2। বলো প্রথমটা বোঝা গেছে? আশা করি খুব ভালো করেই বোঝা গেছে। পরের গুলো না একটু তাড়াতাড়ি করবো, আমরা যখন সূত্রগুলো শিখে ফেলবো, মানে এই যে শিখে ফেলছি এক এক করে সূত্রগুলো, এবার আমরা তাড়াতাড়ি করতে থাকবো, ঠিক আছে? চলো এটা করা যাক। তাহলে এটা কি আছে আগে আমরা দেখি, কি আছে আগে আমরা দেখি। আচ্ছা ধরো আমি না এটা অঙ্কটাই লিখেছি, এটা 2 এর অঙ্কটাই এখানে লেখা হয়েছে, ঠিক আছে? ফার্স্ট স্টেপ তো এটা অঙ্কটা লেখা, অঙ্কটা টোকা, নট অন্য কারোরটা দেখে, তাই তো, খাতা আর কোশ্চেন পেপার দেখে অঙ্কটা টোকা। আচ্ছা, সো প্রথমে দেখো কি আছে, 125, 125, তাহলে 125 কার কি বলো, 5-এর কিউব, 5কে 3 বার গুণ করলে 125 হয়, তাহলে এটাকে কি লিখতে পারি, 5-এর কিউব, টু দি পাওয়ার মাইনাস 2 রয়েছে, টু দি পাওয়ার মাইনাস 2 রয়েছে, তাই তো? আচ্ছা, তার সাথে 16 কি লিখতে পারি বলো, 2 এর 2 টু দি পাওয়ার 4 না, একটু আগেই শিখলাম, যতটা কম মানে মৌলিক সংখ্যায় ভাঙিয়ে নেবো আমরা জিনিসগুলোকে। আর টু দি পাওয়ার কি আছে, -3/2, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে কি আছে, -1/6। ঠিক আছে, অঙ্কটা যতটাই দেখে বড় মনে হচ্ছে অতটাই সহজ অঙ্কটা। তাহলে বলে ফেলো ব্র্যাকেট দিয়ে পাওয়ার আছে মানে গুণ, ব্র্যাকেট দিয়ে পাওয়ার আছে মানে আমরা কি করব, গুণ করব। তাহলে ফার্স্টেই কি হচ্ছে আমাদের, পাওয়ার দুটো গুণ করলে কি হচ্ছে বলো, প্লাস, মানে 3 আছে আর -2 আছে, কত হবে, 3 দুগুণী 6 হচ্ছে, প্লাসে মাইনাসে -6 হচ্ছে, গুণ। এবার এখানেও পরেরটা তো দেখো কি আছে, ব্র্যাকেট দিয়ে পাওয়ার আছে মানে কি করব, গুণ করব, তাহলে কি করছি আমি, তার মানে কি করব, টু টু দি পাওয়ার এখানে কত আছে, 4 আছে, আর প্লাসে মাইনাস তো মাইনাস হয়ে যাচ্ছে, গুণ 3/2, আর টু দি পাওয়ার -1/6 রইলো। আচ্ছা 2 দুগুণী 4 হয়, হ্যাঁ হয়, 2 দুগুণী 4 হয়, হয়। তার মানে কি আসছে এখানে দেখো, কি আসছে এখানে দেখো, 5 টু দি পাওয়ার -6, আর তার সাথে কি আসছে দেখো, গুণ টু টু দি পাওয়ার -6, এই আসছে না বলো, এই আসছে না, আর হোল টু দি পাওয়ার -1/6, ঠিক আছে? তাহলে যদি ব্র্যাকেট উঠিয়ে দিই আমরা, তাহলে পাওয়ার পাওয়ার কি করে দেবো বলো, ব্র্যাকেট উঠিয়ে দিলে পাওয়ার পাওয়ার গুণ, তাহলে 5 টু দি পাওয়ার একবার এই -6 এর সাথে -1/6 গুণ করব আমরা, তাই তো? তাহলে একবার -6 এর সাথে আমরা গুণ করব -1/6, আরেকবার কি করব পরেরটা, আবার পরেরটাতেও আছে -6, পরেরটাতেও আছে আমাদের -6, তার সাথেও সেই -1/6 গুণ করব, ব্র্যাকেট উঠিয়ে দিচ্ছি, ব্র্যাকেট তো দুটোর মাথায় ছিল তাই না? তাহলে -6 গুণ -1/6, বলো বোঝা গেছে? তাহলে প্রথমটা কি হচ্ছে বলো, এই গুণটা করো, নিজেরা করো, আমি বলবো না, তোমরা নিজেরা এই গুণটা করো, মাইনাসে মাইনাসে কি হয় বলো, প্লাস হয়ে যায়, মাইনাসে মাইনাসে হয়ে যায় কি, প্লাস। তাহলে 5 টু দি পাওয়ার 6 ইন্টু 1/6, তারপরে কি আছে, 2 টু দি পাওয়ার মাইনাসে মাইনাসে সেই প্লাস হয়ে যাবে, তাহলে 6 ইন্টু 1/6, 6 অক্ষে 6, 6 অক্ষে 6, তার মানে কি থাকছে এখানে, এখানে থাকছে কি, এখানে থাকছে কি, 5 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1, 1 লেখাও যাও, মানে 1ই তো আছে, লেখাও যা না লেখাও তাই, 5 দুগুণী কত হয় জানি আমরা, 10 হয়। আর তার সাথে সাথে 2 নম্বর অঙ্কটা হয়ে গেল, তাহলে 2 এর পর কত হয়, 2 এর পর হয় 3, তাহলে 3-এরটা দেখি আমরা, 3-এরটা কি বলেছে, এই একটা অঙ্ক আছে, কত সহজ একটা অঙ্ক আছে, ঠিক আছে, দেখা যাক কি করে করব। আচ্ছা তার মানে আমি এটা, ফার্স্ট লাইনটা টুকেছো তোমরা, এই যে এটা এটা আমি আর দ্বিতীয়বার লিখছি না, এটা অঙ্কটা টোকা হয়ে গেছে, হ্যাঁ?
তাহলে 4 4 মানে প্রথমেই নিজেদের যে সুন্দর মস্তিষ্কটা মানে যে দিমাগ আছে সেটাকে কাজে লাগাও, ঠিক আছে, সেটাকে খাটাও। 4 4 মানে কি, লঘিষ্ঠ আকারে করো 2 স্কয়ার, তাহলে 4 মানে কি 2 স্কয়ার, টু দি পাওয়ার কি লিখবো 1/3 গুণ এখানে কি আছে বলো 2 টু দি পাওয়ার 1/3 গুণ 3 টু দি পাওয়ার 1/2। হ্যাঁ, এখানে ব্র্যাকেট দেওয়াও যা না দেওয়া তাই কোনো দরকারই নেই, এখানে ব্র্যাকেট দেওয়া ছেড়ে দাও, ব্র্যাকেটই দেওয়ার দরকার নেই। ভাগ 9 9 9 9 9 মানে কি 3 স্কয়ার, 9 মানে 3 স্কয়ার টু দি পাওয়ার 1/4। বোঝা গেছে এই অবধি? ঠিক আছে। আচ্ছা এবার দেখো তাহলে ব্র্যাকেটটা সরিয়ে দিলে পাওয়ার কি হবে, একই তো জিনিস চলছে রে ভাই, ব্র্যাকেটটা সরিয়ে দিলে পাওয়ার কি হবে বলো, ব্র্যাকেটটা সরিয়ে দিলে পাওয়ার হয়ে যাবে গুণ। পরেরটাই কি আছে বলো 2 টু দি পাওয়ার 1/3, কিছু করা যাবে না এখন, 3 টু দি পাওয়ার 1/2। তাহলে ভাগ, এখানেও কি সেই ব্র্যাকেট সরিয়ে দিলে পাওয়ার কি করব, ব্র্যাকেট যদি আমি দিই সরিয়ে পাওয়ার করব গুণ। করেছি? এই তো করছি, ঠিক আছে। তাহলে ফার্স্টের গুণটা করে দেখি কি হবে, 2 টু দি পাওয়ার 2 অক্ষে 2/3 গুণ 2 টু দি পাওয়ার 1/3 গুণ 3 টু দি পাওয়ার 1/2 ভাগ 3 টু দি পাওয়ার 1/2। আচ্ছা দেখো এবার মন দিয়ে দেখো, মন দিয়ে দেখো, প্রথম দুটোর দেখো বেস বেস সেম আছে না, একটু আগে আমরা সূত্র দেখলাম যে বেস সেম থাকলে পাওয়ার গুলো কি হয়ে যায়, পাওয়ার গুলো হয়ে যায় যোগ। তার মানে কি হয়ে যাবে 2 টু দি পাওয়ার 2/3 এর সাথে 1/3 কি হবে, যোগ হবে। আচ্ছা বলো তো, একটু আগে আমরা দেখলাম না এই যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n কি হয়, a টু দি পাওয়ার m যোগ n হয়। তাহলে যদি গুণ থাকলে পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে ভাগ থাকলে পাওয়ার কি হবে বল, ভাগ থাকলে পাওয়ার কি হবে, আমি যদি লিখি a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, নতুন একটা সূত্র লিখে নাও। তাহলে a টু দি পাওয়ার যদি গুণ থাকলে যোগ হয়, ভাগ থাকলে পাওয়ার হয়ে যাবে বিয়োগ, ভাগ থাকলে পাওয়ার হয়ে যাবে বিয়োগ, এই আর একটা সূত্র আমাদের হলো, ঠিক আছে। তাহলে সেটাই করি আমরা, বিয়োগ করি। কোথায় কোথায় ভাগ আছে বলো, কোথায় কোথায় ভাগ আছে বলো, খোঁজো। একটা এই 3 আর এই 3, এই দুটো ভাগ আছে না, বেস দুটো সেম আছে, পাওয়ার দুটো কি হবে, বিয়োগ হবে, ঠিক আছে। তাহলে সেই বিয়োগটাই আমরা করি। তাহলে গুণ, এখানে আমরা কি, আচ্ছা আমার সাউন্ড আসছে একবার দেখে নিই তো, হ্যালো হ্যালো, হ্যাঁ সাউন্ড আসছে। তাহলে এখানে আমি কি লিখবো 3 টু দি পাওয়ার 1/2 বিয়োগ 1/2, বলো এতটা বোঝা গেছে বাই 2, 1/2। আচ্ছা তাহলে এবার দেখো কি আসছে 2 টু দি পাওয়ার, এখানে কত হচ্ছে বলো, উপরে কি হচ্ছে, সরি যোগ হচ্ছে তো, তাই না, তাহলে যোগ হচ্ছে লসাগু 3 হবে, তাহলে ওখানে কত 2 যোগ 1 গুণ 3 টু দি পাওয়ার, একই একই জিনিসের থেকে একই জিনিস বিয়োগ হলে কত হয় বলো, 0 হয়। একই জিনিসের থেকে একই জিনিস বিয়োগ হলে 0 হয়। তাহলে 2 টু দি পাওয়ার কি হচ্ছে 3/3 গুণ 3 টু দি পাওয়ার 0, তাহলে 2 টু দি পাওয়ার 3/3 মানে কত, 2 টু দি পাওয়ার 1, আর 3 টু দি পাওয়ার 0 মানে 1। আচ্ছা এটা তো আমি শিখাইনি স্যার, 3 টু দি পাওয়ার 0 মানে 1 কেন কেন কেন, এক এক করে আমি শিখাই। আচ্ছা প্রথমেই বলো তো ভাগ থাকলে বিয়োগ কেন করব, দেখো মন দিয়ে দেখো, ধরো আমি লিখছি 2 টু দি পাওয়ার 4/2 দুটোর ভাগ আছে, তাহলে বলো তো 2 টু দি পাওয়ার 4 মানে কি লিখতে পারি, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, চারটে 2, আর 2 এর কিউব মানে কি লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2। তাহলে দেখো কেটে যাচ্ছে না, কেটে গিয়ে একখানা 2ই পড়ে থাকছে না, দুটোকে ভাগ করে একখানা 2 আসছে, তাহলে দুটোকে বিয়োগ করি, পাওয়ার দুটোকে বিয়োগ করি, 4 আর 3 পাওয়ার দুটোকে কি করি, বিয়োগ করি। তাহলে বিয়োগ করলে কত থাকছে, সেই 2 টু দি পাওয়ার 1, 4 থেকে 3 বিয়োগ হলে 1, তার মানে সেই 2, তার মানে বোঝা যাচ্ছে ভাগ থাকলে কেন আমরা বিয়োগ করি। কিন্তু 0 থাকলে কেন আমরা শূন্য লিখি না, দেখো আমি বলছি, ধরো 2 কিউবকে 2 কিউব দিয়ে ভাগ করো। স্টুডেন্ট ভাগটা তোমরা কি করে করবে স্যার, এটা তো খুবই ইজি, ইজি ইজি, আচ্ছা ইজি, স্যার বা দাদা যাই বলো না কেন এটা তো খুবই ইজি, ঠিক আছে। কি করে ইজি হচ্ছে, 2 এর কিউব মানে কি 2 গুণ 2 গুণ 2, আবার নিচে 2 এর কিউব মানে কি 2 গুণ 2 গুণ 2, তাহলে 2 অক্ষে 2, 2 অক্ষে 2, 2 অক্ষে 2, এক অক্ষে 1, 1 আসছে না। তাহলে দেখো তো যদি আমরা এবার বিয়োগও করি, এখানে দেখো 2 কিউব বিয়োগ মানে 3 বিয়োগ 3, তার মানে 2 দি পাওয়ার 0, তাহলে কি 0 লিখবো না 1 লিখবো, অবশ্যই 1। তাহলে এটা আরেকটা সূত্র হয়ে গেল আমাদের, আরেকটা সূত্র হয়ে গেল, কোন নাম্বার উপরে যদি শূন্য থাকে সেটা মানেই 1, সেটা মানেই 1, 1 নম্বর পুরো, ঠিক আছে। তাহলে বোঝা গেছে এখানে আমরা 3 টু দি পাওয়ার 0 মানে 1 কেন লিখেছি, তাহলে আলটিমেট কত আসছে, এখানে 2 আসছে, আমরা আমাদের উত্তরও পেয়ে গেলাম, ঠিক আছে। বলো ক্লিয়ার এতটা, ভেরি গুড। আসা যাক সরলে, সরল, ঠিক আছে, তোমরা যেরকম খুব সরল, আর সরল কি পদ্ধতিতে করতে হয়, বদমাস, ঠিক আছে। সো দেখো মন দিয়ে, তোমরা সরল ছেলেপুলেগুলো এবার সরল করো। আচ্ছা দেখো এবার এই অঙ্কটা দুভাবে করা যায়, একটা খুব বড় ভাবে,
আর একটা সূত্র বসিয়ে খুব ইজিলি, ঠিক আছে? তাহলে আমরা ইজি ভাবেই অঙ্কটাকে করি, ইজি পিজি। তাহলে ফার্স্ট এরটা এটা কি, এটা আমি টুকেছি ফার্স্ট লাইনটা, এটা অঙ্কটা টুকে নিও, ঠিক আছে? এবার দ্বিতীয় লাইন থেকে আমি করাচ্ছি। দেখো কি আছে, 8a³ আছে, তাহলে 8a³ যেরকম আছে সেরকমই লিখে দিই, ভাগ আছে, ভাগ মানে এরকম বাই লিখতে পারি, পারি। কোনো অসুবিধা আছে না? কোনো অসুবিধা এখানে নেই। আচ্ছা, টু দি পাওয়ার 2/3 হলো গুণ 64, 64a³ বাই 27 x টু দি পাওয়ার -3 টু দি পাওয়ার -2/3 হচ্ছে এখানে, ঠিক আছে? আচ্ছা, দেখা যাক জিনিসটা কি করে হয়। আচ্ছা, একটা জিনিস দেখো তো স্টুডেন্ট, মন দিয়ে দেখো, বলেই দিই তোমাদের। দেখো এখানে যেটা আছে এখানেও সেটাই আছে, এখানে যেটা আছে এখানেও সেটাই আছে, শুধু একটুখানি চেঞ্জেস, এখানে শুধু 8 আছে আর এখানে 64 আছে, মানে 8 স্কোয়ার আছে। তাছাড়া তো সবই সেম টু সেম, তাই না? কি যেন ছিল, সেম সেম বাট ডিফারেন্ট। আচ্ছা, তাহলে এবার দেখো প্রথমটা যেরকম আছে না সেটা আমি সেম করার চেষ্টা করি, আমি দুটোকে সেম করার চেষ্টা করি, একই করার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে টু দি পাওয়ার তো 2/3 আছে, পরেরটা 64কে আমি লিখতে পারি 8 গুণ 8 লিখতে পারি, বলো এটা লিখতে পারি আমি? 8 8এই তো 64 হয় নাকি? 8 8এই তো 64 হয়। তাহলে এবার দেখো তো এই দুটো পুরো একদম একই সংখ্যা পেলাম আমরা। দেখো তো এই যে এখানে যেটা আছে 8a³ 8a³ আছে, নিচে 7 x টু দি পাওয়ার -3 27 27 x টু দি পাওয়ার -3 আছে, আছে। কোনটা এক্সট্রা আছে? কে এক্সট্রা আছে বলো তো, কে এক্সট্রা আছে? 8 এক্সট্রা আছে, তাই না? তাহলে 8 কে এখান থেকে হটিয়ে দেব, এক্সট্রা আছে মানে এখানে যেটা এক্সট্রা আছে সেটাকে সরিয়ে দেবো এখান থেকে। তাহলে সরিয়ে দিই, দেখো কি লিখছি, ফার্স্টেরটা 8a³ বাই 27 x টু দি পাওয়ার -3 টু দি পাওয়ার 2/3 গুণ পরেরটা কত হচ্ছে, 8a³ বাই 27 x টু দি পাওয়ার -3 টু দি পাওয়ার -2/3। 8 কি লিখলাম না, 8 পরে লিখবো। তাহলে দেখো এই পাওয়ারটা, ঠিক আছে, এটা তো দুটোর মাথাতেই আছে, এই সব কটার মাথায় তো পাওয়ারটা আছে। তাহলে 8 যখন বার করে নিচ্ছি তাহলে 8 এর মাথাও নিশ্চয়ই ওই পাওয়ারটাকেই বসাবো। এ অবধি বোঝা গেছে? বোঝা গেলে ভেরি গুড, তুমি ক পেয়েছো, ঠিক আছে? আর না বোঝা গেলেও তুমি ক পেয়েছো। কেন? কারণ তুমি তো শিখতে এসেছো, বুঝতে এসেছো। কমেন্টে লিখে দাও না বুঝতে পারলে, বা টেলিগ্রামে কি আমাকে ডাইরেক্ট বলো যে স্যার বা দাদা এটা বুঝতে পারছি না। এবার দেখো দেখো জায়গাটা দেখো, হ্যাঁ? এই যে এখানে যা আছে আর এখানে যা আছে দুটো সেম টু সেম না? তাহলে একটু আগে আমরা একটা সূত্র করেছি না, যদি বেস সেম থাকে তাহলে পাওয়ার দুটো কি হয়ে যায়? পাওয়ার দুটো হয়ে যায় যোগ, ঠিক আছে? তাহলে বেস দুটোরই সেম, তাহলে দুটোরই পাওয়ার দুটো কি করে দেবো? যোগ করে দেবো। তাহলে কি আছে লিখি, 8a³ বাই 27 x টু দি পাওয়ার -3, এখানে পাওয়ার কি আছে? 2/3, লিখে দিই 2/3 যোগ এখানে কি আছে? -2/3, তাহলে পরেরটায় আছে -2/3, সেটাও লিখে দিই গুণ 8 8 8 8 8 মানে কি 2 এর কিউব লিখতে পারি? হ্যাঁ পারি। তাহলে 2 এর কিউব কি করছি আমি, তাহলে 2 এর কিউব -2/3, বলো ক্লিয়ার এতটা? ঠিক আছে। তাহলে এবার দেখো এখানে তাহলে কি আসছে, 8 আচ্ছা, এটা কি আর লেখার দরকার হবে বলো তো? দেখি তো আমাদের মাথায় বুদ্ধি কতটা। হুম দেখো একটা জিনিস, এখানে 2/3 আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় 2/3, তাহলে একই জিনিসের থেকে একই জিনিস বিয়োগ করলে কি হয় বুঝতে পারলে না? দেখো কি আছে এই জায়গাটাকে মন দিয়ে দেখো, কি আছে? 2/3 আছে, -2/3 বিয়োগ করলে কি জিরো হবে না? লিখেই দিই জিরো, আরে আমরা তো হিরো যদি এখানে লিখি জিরো, ঠিক আছে? আচ্ছা, গুণ পরেরটাতে কি হচ্ছে বলো, 2, তাহলে এখানে কি ব্র্যাকেট দিয়ে আছে মানে আমরা জানি পাওয়ার কি হয়ে যাবে, পাওয়ার হয়ে যাবে গুণ, পাওয়ার হয়ে যাবে গুণ, তাহলে -2/3 এর সাথে 3 করে দেবো গুণ, কেটে গেল। একটু আগেই বললাম কিছু টু দি পাওয়ার 0 মানে কত হয়, কিছু টু দি পাওয়ার 0 মানে কত হয়, সেটা 1 হয়, সেটা কত হয়, সেটা 1 হয়। তাহলে 1 হয়ে গেল। আর তারপরেরটা কত আছে, 2 টু দি পাওয়ার -2, তাই তো? আরেকটা জিনিস আমরা শিখি, দেখো কতটা ইন্টারেস্টিং। আরেকটা সূত্র শিখতে থাকো, ধরো দেওয়া আছে a টু দি পাওয়ার -n, এটা লবে আছে, এটাকে হরে লিখলে 1/a টু দি পাওয়ার n করে দাও, মানে শুধু চিহ্নটা পরিবর্তন করে দাও।
তার মানে লব থেকে হরে নিয়ে যেতে গেলে পাওয়ারের চিহ্ন চেঞ্জ করে দেবো, অ্যান্ড ভাইসা ভার্সা, মানে হর থেকে লবে নিয়ে যেতে গেলেও তাই করব। তাহলে এখানে আমি কি লিখতে পারি, এই যে টু টু দি পাওয়ার -2, এটা কোথায় আছে, এটা লবে আছে না? তাহলে এটাকে লব থেকে হরে নিয়ে গেলে কি করব, আমি পাওয়ারের সাইনটা চেঞ্জ করে দেব, চিহ্নটা পরিবর্তন করে দেবো, মানে 2 স্কোয়ার, সেটা কি 2 × 2 = 4। ব্যাস, আমাদের উত্তর চলে এসেছে। সরল প্রথমটা করে ফেলেছি। তাহলে প্রথমটা যখন করে ফেলেছি, সরি, তো প্রথমটা যখন করে ফেলেছি, করবো দুয়েরটা, সেকেন্ড। তাহলে দুয়েরটা, এটা ফার্স্ট লাইন, এটা টুকে নাও, ঠিক আছে? টোকা হয়ে গেলে নেক্সট আসি আমরা। এটা আর আমি কি করি দেবো, এটা করার মতো আমার হাতি ঘোড়া কি আছে? ব্র্যাকেট দিয়ে থাকা মানে পাওয়ার গুলো কি হয়, ব্র্যাকেট দিয়ে থাকা মানে পাওয়ার গুলো গুণ হয়, পাওয়ার গুলো গুণ হয়। তাহলে গুণ গুণ করতে থাকি, তাহলে -5 গুণ 2/3 গুণ -3/10, এটা হবে। তাহলে দেখো x⁻, মাইনাসে মাইনাসে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল, তাই তো? তাহলে কি হচ্ছে, 5 গুণ 2/3 গুণ 3/10, এটা আসবে। কাটাকুটি হবে, হবে, উপর নিচ তো কাটাকুটি করি, 3 অক্ষে 3, 5 দুগুণে 10, 5 অক্ষে 5, তাহলে সব কেটে গিয়ে কি থাকবে, x⁻1, মানে শুধু x। পেয়ে গেলাম উত্তর। এর থেকে সহজ কিছু হয় বলো আমাকে, তোমরা নিজেরাই বলো, এর থেকে সহজ কিছু হয়? হ্যাঁ হয়, 2 + 2 = 4, ওর থেকেও সহজ। আচ্ছা, আসা যাক তিনেরটাতে। সো তিনেরটায় ভাবো, এইটাই আমি প্রথম লাইনটা লিখেছি, আর ভাবা যখন হয়ে গেছে, এবার করে ফেলো। আরে সব ব্র্যাকেট দিয়ে আছে, সব কটা পাওয়ার কি দিয়ে আছে, ব্র্যাকেট দিয়ে আছে, সব কটা পাওয়ার কি দিয়ে আছে, ব্র্যাকেট দিয়ে আছে। তাহলে ব্র্যাকেট তুলে দেবো, মানে সব কটা পাওয়ার আমি কি করে দেবো, গুণ করে দেবো, সব কটা পাওয়ার আমি কি করে দেবো, গুণ করে দেবো, ব্র্যাকেট তুলে দেবো, মানে সব কটা পাওয়ার গুণ। তাহলে টু টু দি পাওয়ার, এবার দেখো, এবার দেখো, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আবার মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে কি হয়ে যাচ্ছে, আলটিমেট আমাদের চিহ্নটা কি হচ্ছে, +1, যা কি হলো, +1, মানে সেটা কি শুধু 2, ব্যাস হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, তাহলে সহজ সহজ অঙ্ক করতে করতে আরেকটা সহজ অঙ্কে চলে আসি, 4এরটাতে। 4, ঠিক আছে? আচ্ছা, অঙ্কটা কিন্তু এই অবধি, হ্যাঁ, এইগুলো নয়। আচ্ছা, তাহলে প্রথম লাইনটা ভাবো, এটা লেখা হয়ে গেছে আমাদের, প্রথম লাইনটা এটা আমাদের লেখা হয়ে গেছে। স্টুডেন্ট, একদম ক্লাসের শুরুর দিকে মনে আছে সূত্রটা যেটা করলাম, a√n মানে কি, n⁻1/a। তাহলে দেখো কিউব রুট আছে, তাহলে কি লিখতে পারি, এখানে দেখো ভিতরে কি a⁻2 আছে, লিখিয়ে দিই সেটাকে ফার্স্টে, a⁻, কি আছে, -2, আর ওটা চলে গেলে কি হয়ে যাবে, 1/3, b এর মতো লিখে দিলাম। তারপরেরটা বলো, এই যে এটা কি আছে, এটা কি আছে পরেরটাতে, b⁻², তাহলে সেটাই লিখি, b⁻², আর এটা সেটা কি আছে, কিউব রুট আছে, তাহলে 1/3 হয়ে যাবে। তারপরে সি বেচারা যেমন আছে বসে গেল, পরের সিটা আবার বেচারা নেই, পরের সিতে কাজ আছে, কি কাজ, c⁻², তাহলে সেটাই লিখি, গুণ c⁻², আর ওটাও 1/3 বসিয়ে দিই, গুণ এ। বলে অবধি বোঝা গেল? গেছে বোঝা? ভেরি গুড। ব্র্যাকেট থেকে বার করা মানে পাওয়ার গুলো গুণ করা, ব্র্যাকেট থেকে বার করছি মানে পাওয়ার গুলো করে দেবো গুণ। তাহলে -2 আর 1/3 গুণ হলে কি হচ্ছে, এখানে বলো -2/3 হচ্ছে, গুণ বি এর মতো, এই যে বিটা বি এর মতো বসিয়ে দিলাম। তারপরে আবার ব্র্যাকেট থেকে বার হওয়া মানে b⁻², তারপর সি, আবার c⁻², তারপর বেচারা এ। এবার একটা আমরা কাজ করি, দেখো এই এর সাথে এ বেস দুটো সেম না, তার মানে এগুলো তো আমরা কাজ কারবার করতেই পারবো, পারবো তো? তাহলে সেইগুলোকে আমি আগে পরে লিখি। তাহলে ফার্স্ট এরটা কি আছে দেখো, a⁻²/3 এর সাথে আমি কার হিসাব করতে পারবো, এর। এই লাইনটা করতেও পারো স্কুলে, নাও করতে পারো। তাহলে কি আছে, a⁻²/3, এরপরে লিখে দিলাম এ, ঠিক আছে? তাহলে একই রকম ভাবে বি এর পাশে বি আছে, হ্যাঁ বি এর পাশে বি আছে, দেখতেই পাচ্ছি আমরা বি এর পাশে বি আছে, আর সি এর পাশে সি আছে। মানে এই লাইনটা করছি না, আননেসেসারি লাইন, বড় আননেসেসারি লাইন হয়ে যাবে, ঠিক আছে, দরকারই নেই। তাহলে বলো, এই যে এ আর এ বেস সেম থাকলে পাওয়ার কি হয়, কি হয়, পাওয়ার বলো যোগ হয়, তাই তো? তাহলে দেখো কি আছে, a⁻²/3 এর সাথে এখানে কি আছে, এই এর মাথায় কি আছে, কিছু নেই, মানে একখানে এ আছে না, কিছু নেই মানে 1 আছে না, তার মানে যোগ 1। তারপরে দেখ এখানে কি আছে, b⁻²/3, তাহলে গুণ b⁻²/3, এই বি এর মাথায় কি আছে, কিছু নেই মানে 1 আছে, তাহলে কি করব, যোগ 1। তারপর কি আছে দেখো, এই c⁻, কত আছে বলো, -2/3, তাহলে c⁻², আর এই সি এর মাথায় কি আছে বলো, কিছু নেই মানে 1 আছে, তার মানে কি হয়ে যাবে, যোগ 1। পাওয়ার গুলো আমরা করে দিলাম যোগ, পাওয়ার গুলো করলাম যোগ, ঠিক আছে?
তাহলে এবার দেখো যখন যোগই করছি এখানে কি আসছে, 3 হচ্ছে আমাদের লসাগু, তাহলে -2 + 3 সবগুলোতে সেম টু সেম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 3 - 2 + 3 c⁻³ -2 + 3 তাহলে কি হয়ে গেল, a⁻−2 + 3 কত হয় 1/3, b⁻1/3, c⁻1/3। তাহলে তিনটের মাথায় একই পাওয়ার, তার মানে কি লিখতে পারি, abc⁻1/3। ঠিক আছে, বলো বোঝা গেছে? ঠিক আছে, তাহলে বোঝা যখন গেছে, 4 আমাদের হয়ে গেছে। 5 একটা ইম্পর্টেন্ট অঙ্কতে আমরা আসি, 5 5 5। ঠিক আছে, আচ্ছা এই দিকটা কিন্তু কিছু না, হ্যাঁ এই দিকটা কিছু না। আচ্ছা সো দেখো 5এরটাতে কি বলেছে, এই দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ঠান্ডা মাথায় আমার সাথে সাথে করতে থাকো অঙ্কটাকে, খুবই সহজ, বিশ্বাস করো খুবই সহজ। হুম, তাহলে করি আমরা। আচ্ছা তাহলে প্রথম লাইন এটা টুকে নাও, যেটা অঙ্কটা আছে সেটা প্রথম লাইন হয়ে গেল। এবার আসা যাক দ্বিতীয় লাইনে, ঠিক আছে। তাহলে দেখো ফার্স্টে কি আছে, প্রথমে কি আছে 4, যেখানেই যৌগিক সংখ্যা থাকবে সেগুলোকে মৌলিক আকারে লিখবো, পাওয়ারের আকারে লেখার চেষ্টা করবো। তারপরে 4 মানে কি জানি, 2 স্কোয়ার, 4 মানে আমরা জানি 2 স্কোয়ার, বসিয়ে দিলাম। আচ্ছা ওটা কেন, তাহলে আর ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে এটাকে আমি তাহলে থার্ড ব্র্যাকেট করে দিই, ঠিক আছে, এটাকে আমি থার্ড ব্র্যাকেট করে দিই। আচ্ছা ফার্স্ট হয়ে গেল 2 স্কোয়ার, স্কোয়ার যখন হলো তার পাশে যা আছে বসিয়ে দিই, 4কে তো 2 স্কোয়ার লিখলাম, তার পাশে তো এখনো সংখ্যা আছে না, মানে m+1/4 আছে, লিখে দিই। গুণ তারপরেরটায় যদি দেখি, তারপরেরটায় যদি দেখি, দেখো এই 2 এর মাথায় কিছু নেই, মানে কি 1 আছে, আর পরে m আছে, তাহলে পাওয়ার দুটো গুণ আছে, মানে মানে বেস দুটো গুণ আকারে আছে, মানে পাওয়ার দুটো কি করে দেবো, যোগ করে দেবো, পাওয়ার দুটো যোগ। তাহলে এটা আমি কি লিখতে পারি বলো, 2 প্রথমটা কত আছে 1, আর পরেরটা কত আছে m, এটা লিখতে পারি, হ্যাঁ পারি, ঠিক আছে। আচ্ছা বাই বাই নিচেরটা যদি আমরা দেখি, দেখো 2 ইন্টু, এবার দেখো স্কোয়ার রুট, এই যে এটা কি আছে, স্কোয়ার রুট আছে না, মানে এরকম আছে না। আচ্ছা এরকম যদি থাকে, আমরা তো জানি, আমি কি বললাম, এখানে যেটা থাকে সেটা বাই হয়েছে, মানে দেখো 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 একটু আগে শিখালাম না, nth রুট a মানে কি হয়, a⁻1/n, কিছু না দেওয়া থাকা মানে সেটা 2, কিছু না দেওয়া থাকা মানে সেটা কত, 2 এর থেকে শুরু হয় বলে 2 লেখা থাকে না, তার মানে এখানে কি আছে, 2 আছে, তাহলে সেটা উল্টে যাবে। মানে আমি কি লিখবো, 2⁻−m তো আছেই, টু দি পাওয়ার 1/m, ঠিক আছে। আর হোল টু দি পাওয়ার 1/m, যেটা ছিল সেটাকে ইগনোর করব আমরা, একদম না, ঠিক আছে, সেটাকেও তো বসাতেই হবে। আচ্ছা তাই আমি বসিয়েও ফেলেছি। এবার দেখো মন দিয়ে দেখতে থাকো, কতটা সহজ, বুঝে গেলে খুব সহজ। আচ্ছা দেখো এই ব্র্যাকেট দিয়ে পাওয়ার থাকা মানে কি হবে, গুণ হবে, তার মানে দুটোর সাথেই গুণ হবে, একবার m এর সাথে, একবার 1/4 এর সাথে। তাহলে সেটাই করি, 2কে দুটোর সাথেই গুণ করব, 2কে দুটোর সাথেই গুণ করব, একবার m এর সাথে, একবার 1/4 এর সাথে, দুটোর সাথে আমি 2কে গুণ করব, তাই তো, এখানে যোগ চিহ্ন আছে, তার মানে দুটোর সাথে আমি গুণ করবো, তাহলে একবার m এর সাথে গুণ হয় কি 2m হচ্ছে, আর একবার 1/4 এর সাথে 2 এর আমি কি করব, গুণ করব। বোঝা গেল? ঠিক আছে স্টুডেন্ট, কতবার বলবো, এখানে কোনো চিহ্ন নেই মানে 2 রয়েছে, তাই না, এই যে স্কোয়ার রুট বলছি তো, স্কোয়ার রুট নাহলে তো কিউব রুট হতো, ফোর্থ রুট হতো, তাই না, স্কোয়ার রুট মানে কোনো কিছু দেওয়া নেই, মানে 1 2 3 4 কিছু দেওয়া নেই, মানে ওখানে 2 দেওয়া আছে, তাহলে ওটাকেও সরিয়ে দিই, তাহলে ওটাকে সরিয়ে দিলে কি লিখতে পারবো, টু দি পাওয়ার 1/2, নিচে 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 তাহলে কি হচ্ছে 2, আর ব্র্যাকেট দিয়ে দেখো দেখো দেখোই না এই দুটো ব্র্যাকেট দিয়ে আছে, তো তাহলে ব্র্যাকেট দিয়ে আছে মানে পাওয়ার দুটোকে কি করব, গুণ করব, পাওয়ার দুটোকে আমরা করব গুণ, তাহলে টু দি পাওয়ার-m ইন্টু 1/m। আর টু দি পাওয়ার ওটাকে তো ইগনোর করবোই না, যে মাথায় 1/m আছে, এটাকে ইগনোর করব ভুলেও না, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার দেখা যাক, দেখো সো এরপর দেখো এখানে কি হচ্ছে, এখানে যা আছে সেটাই লিখে, তাহলে 2 টু দি পাওয়ার ফার্স্টে কি আছে বলো, 2m আছে, প্লাস এখানে কাটাকুটি হয় না, এই যে জায়গাটাতে কাটাকুটি হয় না, তাহলে কাটাকুটি করি আমরা, তাহলে 2 অক্ষে 2, 2 দুগুণী 4, তাহলে কত হচ্ছে 1/2 হচ্ছে, গুণ 2 টু দি পাওয়ার, ওখানে তাহলে ব্র্যাকেট দিয়ে আছে, তার মানে কি হবে বলো, ব্র্যাকেট দিয়ে আছে মানে কি 1/2 এর সাথে একবার 1 এর গুণ,
একবার 1/2 এর সাথে 1 এর গুণ করব, আবার 1/2 এর সাথে m এর গুণ করব, কারণ ব্র্যাকেট দিয়ে পাওয়ার আছে। তাহলে একবার 1 এর সাথে 1/2 এর গুণ করব, যোগ একবার m এর সাথে 1/2 এর গুণ করব। আচ্ছা, নিচে 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 দেখো তো এটা হয় কি না, m আর এই m কেটে যায় কি না? হ্যাঁ, কেটে তো যায়। তাহলে কেটে দাও, যাচ্ছে যখন কেটেই দাও, m অক্ষে m। তার মানে কি পড়ে থাকছে, 2 গুণ 2⁻⁻1। এটা পড়ে থাকছে তো, বলো। হুম। এই জায়গাটা একবার দেখে নি। ও ও ও ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি না এই জায়গাটা ভুল করেছি। কি ভুল করেছি আমি? এখান থেকে ভুল করেছি। মানুষ তো ভুল তো করতেই পারি, তাই না? ভগবান তো নই যে সব ঠিক করব। আর আমি অসুর বা ইয়েও নই যে সব ভুল করব, ঠিক আছে? মানুষ, ঠিক ভুলের মাঝামাঝি, ঠিক হোক মানে ভুল করতেই পারি। কি ভুল করেছি দেখো, এখানে কিছু নেই মানে 2 আছে, তার মানে এটা কি হয়ে যাবে, টু দি পাওয়ার 1/2 হয়ে যাবে, তাই না? ঠিক আছে, তাহলে এটা একটু প্লিজ রেকটিফাই করে নাও এই জায়গাটা। তাহলে কি হচ্ছে এখানে, 2 টু দি পাওয়ার, তাহলে m গুণ 1/2 হচ্ছে, এই হচ্ছে তো, তাই না? তাহলে 2 টু দি পাওয়ার এখানে কি আসছে বলো, -2 টু দি পাওয়ার আসছে -m/2। আর এই পুরোটা টু দি পাওয়ার কত আছে বলো, 1/m আছে। সেটাকে ভুললে চলবে না, সেটাকে ভুলবো না, আমরা ভুলতে দেব না। আচ্ছা, তাহলে এরপর যদি আমরা দেখি, এরপর 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 যদি আমরা দেখি, ঠিক আছে, তাহলে দেখো এখানে এগুলোকে লিখি, তাহলে ধীরে সুস্থে লিখি। 2 টু দি পাওয়ার কি আছে, 2m আছে, প্লাস 1/2 আছে, গুণ 2 টু দি পাওয়ার, এখানে গুণটা করলে কি হচ্ছে, 1/2ই আসছে, তাই না? আর এইটা গুণ করে, একের সাথে যাই গুণ করবে সেটাই থাকে। আর এটা m/2 হচ্ছে, তাই তো? তাহলে 1/2, 2 টু দি পাওয়ার 1/2, তারপর কি করব, যোগ m/2। নিচে কি হচ্ছে, নিচে কি হচ্ছে বলো, পাওয়ার দুটো যোগ করব আমরা। তাহলে 2 টু দি পাওয়ার, দেখো গুণ আকারে আছে মানে কি, 2 এর মাথায় কি আছে, কিছু নেই মানে 1 আছে। 2 এর মাথায় 1 আছে, তাই না? 2 এর মাথায় কিছু নেই মানে 1 আছে, তাই তো? যোগ, কত যোগ করব, -m/2। এবার দেখো আমরা তো এতটা বড় হয়েই গেছি, এই প্লাসে মাইনাসে মাইনাসে আমরা জানি না, জানি তো। তো আর এর লিখবো না, ডাইরেক্ট মানে প্লাসে মাইনাসে মাইনাস বসিয়ে লিখে দেবো m/2, ঠিক আছে? অত অত আর করবো না আমরা। আর 2 দি পাওয়ার 1/m কে যেন আমরা না ভুলে যাই, এটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই হলো। এরপর আমরা একটু বুদ্ধি লাগাই। কি বুদ্ধি? দেখো, গুণ আকারে আছে মানে এই যে গুণ আকারে এই দুটো 2 আছে, তাই না, বলো? গুণ আকারে, গুণ আকারে এই দুইটা আর এই দুইটা আছে, তার মানে পাওয়ার গুলো কি হবে, যোগ হবে। তাহলে এই দুইটার যে দুটো পাওয়ার, সেটা কি হবে, লিখে দিই আমি, সেটা কি 2m প্লাস 1/2। পরের দুইটা যে দুটো, পরের দুইটার যে দুটো পাওয়ার, সেই দুটো আমি কি করব, যোগ করব, তাই তো? তাহলে যোগ 1/2 যোগ m/2। নিচের দুইটা যেটা ভাগ আকারে আছে, ভাগ আকারে আছে তো, দাঁড়া, নিচের দুইটা আমি তো এইভাবে এই সবুজ দিয়ে হাইলাইট করি। এই যে এটা, তাহলে পাওয়ার কি করবো, ভাগ আকারে থাকলে পাওয়ার কি হয় বলো, বিয়োগ হয়। তাহলে সেটা আমি করে দেবো বিয়োগ। কি বিয়োগ করব, 1 মাইনাস m/2, নিচের পাওয়ারটা করে দিলাম বিয়োগ, টু দি পাওয়ার 1/m। বলো এমনি বোঝা গেছে? পুরোটা যোগ করতেই পারো, কিন্তু আমরা কি অ্যাপ্লাই করবো এখানে, বুদ্ধি, আমাদের বুদ্ধি অ্যাপ্লাই করব। প্রথমটা যেরকম 2m আছে লিখি, তাহলে 2m এর পাশে 2m আছে লিখি, ঠিক আছে? তারপর এটা প্লাস 1/2, 1/2 দুটো হাফ হাফ যুক্ত হয়ে কত হয় বলো, 1 হয়, আমরা জানি কি জানি না? দুটো হাফ যুক্ত হয়ে 1 হয়, আমরা জানি, অবশ্যই জানি। তারপর কি আছে, প্লাস m/2। এবার ব্র্যাকেটটা সরিয়ে দিলে সাইন চেঞ্জ হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস m/2, এটাই তো হবে। তাহলে +1 -1 কেটে গেল, টু দি পাওয়ার কি আছে, 1/m। একটা জিনিস খুব মন দিয়ে দেখো, কতটা ইজি, m/2 মানে কি, m এর অর্ধেক, আরেকটা m/2 মানে কি, সেই m এর অর্ধেক। তাহলে দুটো অর্ধেক অর্ধেক যোগ করলে কি গোটাটা হয়ে যায়, মানে একটা গোটা m হবে। তার মানে কি লিখতে পারি, কি লিখতে পারি, m/2 প্লাস m/2 মানে শুধু m লিখতে পারি। আরে সিম্পল, যোগ করে দেখোই না, একই আসবে, ঠিক আছে? তাহলে 2 টু দি পাওয়ার 2m প্লাস m কত হয়, 3m। আর 3m টু দি পাওয়ার 1/m, ব্র্যাকেট দিয়ে আছে মানে কি করব, পাওয়ার, ব্র্যাকেট দিয়ে আছে মানে পাওয়ার কি করব, পাওয়ার করব গুণ। তার মানে কি হবে, 2³ 2³ মানে 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে 8 পেয়ে গেছি। বলো এই অবধি বোঝা গেছে, তাই তো? নোট করে নিয়েছো? ঠিক আছে।
আসা যাক এর পরের অঙ্কটাতে, 6 অঙ্কটা। দেখো 6 অঙ্কটা কি বলেছে। এই দিকটা নয় কিন্তু, এটা এক্সট্রা, এটা কিছুই না, এটা এই প্রিন্টের। আচ্ছা, মানে ব্যাকগ্রাউন্ডটা ওরকম দেওয়া। 6 অঙ্কটা দেখো কি বলেছে। আরে কত সহজ অঙ্ক, 2 মিনিটও লাগবে না এটা আমাদের করতে। হ্যাঁ, আমরা এখন এতটাই শিখে গেছি, আমাদের 2 মিনিটও লাগবে না। তাহলে প্রথমটা টুকে নাও অঙ্কটা, ঠিক আছে? তাহলে টুকে নেবার পর বলো 9 মানে কি? 3 স্কোয়ার। 9 মানে 3 স্কোয়ার টু দি পাওয়ার -3। 16, 16 মানে কি লিখতে পারি? 4 স্কোয়ার তো লিখতেই পারি, আর দুগুণি 16ও লিখতে পারি, কিন্তু কি লিখবো? সব থেকে ছোটটা 2 চুজ করবো। তাহলে 2 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 1/4। 6, 6কে কি লিখতে পারি? 2 গুণ 3 লিখতে পারি, হ্যাঁ পারি, টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার -2 গুণ 1/27। 27 মানে কি লিখতে পারি বলো? 27 মানে 3 টু দি পাওয়ার 4 লিখতে পারি, পারি। আর হোল টু দি পাওয়ার কি আছে? -4/3 আছে, তাই তো? ঠিক আছে, যখন আছি আর কি করার। তাহলে দেখো প্রথমটাতে যদি ব্র্যাকেট সরিয়ে দিই, পাওয়ার কি করব? ব্র্যাকেট সরিয়ে দিলে পাওয়ার কি করব বলো? গুণ করব। ব্র্যাকেট সরাবো, পাওয়ার গুণ করব। তাহলে 3 টু দি পাওয়ার কি হয়ে যাচ্ছে? 3 দুগুণি কত? 6, প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে? পরেরটাতেও তো সেম করব। তাহলে 2 টু দি পাওয়ার কত আছে বলো? 4 আছে। 2 টু দি পাওয়ার কত আছে বলো? 4 আছে, আর 1/4 আছে। পাওয়ার কি করব? পাওয়ার গুণ করব। 4 গুণ 1/4, 4 গুণ 1/4, তাহলে 4 অক্ষে 4। নিচে দেখো এই -2টা দুটোর সাথেই আছে না? তাহলে ব্র্যাকেট সরিয়ে দিলে কি দুটোর সাথে, দুটোর পাওয়ারের সাথেই গুণ করব, তাই না? দেখো এখানে কত আছে? এখানে 2 টু দি পাওয়ার কিছু নেই, মানে কি 1 আছে, আর পরেরটাও 3 টু দি পাওয়ার 1 আছে। তাহলে দুটোর সাথে -2 গুণ হলে কি হবে? -2 হয়ে যাবে, -2 অক্ষে -2। তার মানে 2 টু দি পাওয়ার -2 ইন্টু 3 টু দি পাওয়ার -2। বলো এই অবধি বোঝা গেছে? ঠিক আছে। এবার দেখো এই যে 2 টু দি পাওয়ার -4/3 আছে, তার মানে কি 1 টু দি পাওয়ার যাই লেখো সেটা 1ই হয়ে যায়, তাই না? আমরা জানি এটা, জানি 1 টু দি পাওয়ার যাই লেখো সেটা সবসময় 1 হয়। ধরো আমি লিখছি 1 স্কোয়ার, তার মানে 1 গুণ 1 কি? একই হয় না? তো এটা 1 টু দি পাওয়ার -4/3 করে 1ই আসবে, আর সেটা দেখানোর দরকারই নেই। ঠিক আছে, বলো এই অবধি বোঝা গেছে কি যায়নি? তাহলে সেটা 1 এলো, আর নিচে কি আসছে? 3 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার -4/3। ক্লিয়ার এতটা? ভেরি গুড। এবার দেখো তারপর দেখো, তাহলে কি হচ্ছে? 3 টু দি পাওয়ার -6 গুণ গুণ উপরে কি আসছে বলো? 2 টু দি পাওয়ার 1 মানে 2 আসছে, নিচে 2 টু দি পাওয়ার -2 গুণ 3 টু দি পাওয়ার -2। তারপর নিচে কি আসছে? দেখো ব্র্যাকেটটা সরিয়ে দিলে কি হবে বলো? ব্র্যাকেটটা যদি এখানে সরিয়ে দিই, ওটা কি ছিল বলো? -4/3। আহা, 27 মানে তো 3 এর কিউব। 27 মানে 3 টু দি পাওয়ার 4 তো 81, 27 মানে 3 এর কিউব, তাই না? 27 মানে 3 এর কিউব, ঠিক আছে? 27 মানে, এর জন্য খুব ঠান্ডা মাথায় অঙ্কগুলোকে করতে হয়, দেখেছো? তাহলে 27 মানে কি? 3 এর কিউব, ঠিক আছে? 27 মানে 3 এর কিউব। তাহলে এখানে কি হবে বলো বলো বলো, বলে ফেলো। তাহলে 1 বাই, এখানে কি আছে বলো? 3 এর কিউব আছে, আর -4/3 আছে, আর এই 3 গুণ -4/3 কি হয় বলো? 3 প্লাসে মাইনাসে মাইনাস, 3 গুণ 4/3, 3 3 কেটে গিয়ে কি -4 হয় না? মানে আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, এখানে কি আসবে? 3 টু দি পাওয়ার -4 ডাইরেক্ট লিখতে পারো, কোনো অসুবিধাই নেই, ঠিক আছে? তাহলে এবার আমরা দেখি প্রথমে দেখো কি আছে? 3 টু দি পাওয়ার -6 আছে, আর কি আছে? মন দিয়ে দেখো 3 টু দি পাওয়ার -6 আছে, লিখি 3 টু দি পাওয়ার -6। আর 3 কোথায় আছে? আর 3 আছে নিচে, 3 টু দি পাওয়ার -2 ভাগ আকারে আছে, নিচে আছে, হরে বসে আছে, মানে ভাগ আকারে আছে। তাহলে ভাগ মানে কি করে পাওয়ার? আমরা বিয়োগ করি, ভাগ থাকলে আমরা কি করি? বিয়োগ করি। তাহলে বিয়োগ কত করব? এখানে কত আছে? -2 আছে। কত আছে? -2 আছে, ঠিক আছে? আরেকটা 3 কোথায় আছে? আরেকটা 3ও নিচে আছে, তার মানে সেটার পাওয়ার যে আছে -4, সেটাকেও করব বিয়োগ, মানে -4 করলাম। ভেরি গুড। তারপর দেখো এবার আরেকটা আমাদের কি? 2, তাহলে 2 আছে, 2 দিলাম বসিয়ে। আর কি কোথাও 2 আছে? দেখো তো আর কি কোথাও আমরা 2 খুঁজে পাচ্ছি? হ্যাঁ আছে, নিচে আছে, ভাগ আকারে আছে, মানে পাওয়ার কি করব? পাওয়ার করব, সরি, এই 2 এর পাওয়ার তো কত আছে? কিছু নেই, মানে 1 আছে, তাই না? তাহলে 2 এর পাওয়ার 1 আছে, বিয়োগ 2।
তাহলে এবার দেখো কি পাচ্ছি আমরা, 3 টু দি পাওয়ার মাইনাস 6, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস 2, মাইনাসে মাইনাসে প্লাস 4, গুণ 2 টু দি পাওয়ার 1 মাইনাসে মাইনাসে প্লাস 2, এই পাচ্ছি। আচ্ছা, তাহলে দেখো কি হচ্ছে, 3 টু দি পাওয়ার মাইনাস 6 আর 2 আর 4 যোগ করলে কত হয়, 6, তারপর গুণ 2 টু দি পাওয়ার 2 আর 1 3, 2 আর 1 যোগ করলে কত, 3 হচ্ছে। তাহলে প্লাস 6 মাইনাস 6 কেটে গিয়ে 3 টু দি পাওয়ার 0, 8, তাহলে কিছু টু দি পাওয়ার 0 মানে সেটা 1, তার মানে কত হচ্ছে, 8 অক্ষে 8, পেয়ে গেছি আমাদের উত্তর, 6টার উত্তর আমরা পেয়ে গেছি। আমরা নোট করেছি, ভেরি গুড, না করলে অবশ্যই পজ করে নাও, ঠিক আছে। তাহলে 6-এর পর আসি আমরা 7-এ, 7-এর অঙ্কটা সরল করি। দেখো, তাহলে ফার্স্ট লাইনটা টুকে নাও, এটা আমাদের ফার্স্ট লাইন, ঠিক আছে। টোকা হয়ে গেলে দেখো দ্বিতীয় লাইন। আচ্ছা দেখো দেখো, এই এর সাথে এই বিটা, ধরো 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 ধরো, দেখো দেখো দেখো, এই যে এটা কি, এই দুটোতে বেস কি আছে, এক্স এক্স আছে না, বেশ সমান আছে, তাহলে এই দুটো কি ভাগ আকারে আছে, তাহলে পাওয়ার কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়, পাওয়ার কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। তাহলে এখানে এক্স এর পাওয়ার এ আছে, এখানে এক্স এর পাওয়ার বি আছে, পাওয়ার দুটো কি হয়ে যাবে বলো, বিয়োগ হয়ে যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার আমি কি লিখবো, এ মাইনাস বি লিখবো। আর তারপর বাকিটা যেটা আছে সেটা বসিয়ে দিই। তাহলে বাকিটা কি আছে বলো, এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আছে, ঠিক আছে। পরেরটা দেখো, পরেরটা কি আছে দেখো, তাহলে এক্স টু দি পাওয়ার, তাহলে এখানে আমি বিয়োগ আকারেই বসিয়ে দিই, তাহলে বি মাইনাস সি। আর বাকিটা কি আছে বলো, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, গুণ তারপরেরটা এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ, ওটাকেও বসিয়ে দিই, কি আছে, সি স্কোয়ার প্লাস সি এ, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। বলো এই অবধি বোঝা গেছে, ভেরি গুড। এবার বলো ব্র্যাকেট দিয়ে থাকা মানে পাওয়ার কি হয়, পাওয়ার হয় গুণ। তাহলে ফার্স্টেরটা কি আসছে, এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, এই যে এই পাওয়ারটার সাথে এই পাওয়ারটা কি করব, ব্র্যাকেট দিয়ে আছে, কি করব বলো, গুণ করব, গুণ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সিমিলারলি পরেরটা কি আছে, এক্স টু দি পাওয়ার দেখো কি আছে, বি মাইনাস সি, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, তাহলে সেটাই লিখি, x to the power b minus c into b square plus bc plus c square। থার্ড এরটা কি আছে, x to the power c minus a, তাহলে এর সাথে কি গুণ আছে, c square plus ca plus a square, ঠিক আছে। তাহলে বলো প্রথমটা একটা সূত্র মনে হচ্ছে না, একটা সূত্র পাচ্ছি আমরা, বলো ফার্স্ট এরটাতে একটা সূত্র পাচ্ছি, বলো বলো বলো। হ্যাঁ, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, কিসের সূত্র এটা, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র না, আগের ক্লাসে করেছি আমরা। কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব। তাহলে পরেরটাও তাই হচ্ছে, দেখো না পরেরটা কি আছে, বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, তাই না। তাহলে বি কিউব মাইনাস সি কিউব হবে পরেরটা একই রকম ভাবে। তাহলে এক্স টু দি পাওয়ার দেখো বি কিউব মাইনাস সি কিউব হচ্ছে, তাহলে সেটা যখন হয়ে যাচ্ছে লাস্টেরটা কি হবে তোমরা নিজেরাই বলো, হ্যাঁ বুঝে তো গেছো, তাই না। তাহলে লাস্টেরটা হবে সি কিউব মাইনাস এ কিউব। তাহলে তিনটেরই দেখো বেস সমান আছে, হ্যাঁ তিনটেরই বেস সমান আছে, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে, পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার কি হচ্ছে বলো, এ কিউব মাইনাস বি কিউব, তার সাথে যোগ করব বি কিউব মাইনাস সি কিউব, তার সাথে যোগ করব সি কিউব মাইনাস এ কিউবের। তাহলে দেখো প্লাস এ কিউব মাইনাস সি কিউব কেটে গেল, প্লাস বি কিউব মাইনাস বি কিউব কেটে গেল, প্লাস সি কিউব মাইনাস সি কিউব কেটে গেল। তাহলে সব কেটে কি পড়ে থাকলো, এক্স টু দি পাওয়ার জিরো। তাহলে কিছু টু দি পাওয়ার জিরো মানে আমরা কি জানি, সেটা কত হয়, সেটা 1 হয়, 1। ঠিক আছে, বোঝাতে পেরেছি, নোট করা হয়েছে, ভেরি গুড। তাহলে 7-এর পর নেক্সট আসি মানের ঊর্ধ্বক্রমে সাজাই। ঊর্ধ্বক্রম মানে কি জানি আমরা বলো, ছোট থেকে বড়, অধক্রম মানে বড় থেকে ছোট, ঠিক আছে। কি করে সাজাবো, প্রথমে একটা কাজ করব, এই এরকম যদি থাকে হরগুলোর লসাগু নিয়ে নেব। যদি দেখো এরকম ভগ্নাংশ আকারে থাকে হরগুলোর লসাগু নিয়ে নেব। আর যদি সিম্পল, আচ্ছা আসছি যখন পরেরটা আসবো বুঝিয়ে দেবো আমি। তাহলে দেখো মন দিয়ে দেখো, এরকম ভগ্নাংশ আকার আছে, তাহলে হর কি আছে, এখানে 2 আছে, এখানে 4 আছে, এখানে 3 আছে, তাহলে প্রথমেই আমরা হরগুলোর লসাগু করব, 2 4 আর 3-এর আমরা লসাগু করব, ঠিক আছে। তাহলে 2 দিয়ে 2 একে 2, 2 দুগুণী 4 3, আর তো কিছু দিয়ে কিছু যায় না, তাহলে লসাগু কত হচ্ছে, 12 হচ্ছে। কত পাচ্ছি লসাগু বলো, 12 পাচ্ছি। তাহলে তিনটে সংখ্যা দেখি, প্রথমটা কি আছে, 5 টু দি পাওয়ার 1/2, ঠিক আছে।
পরেরটা কি আছে বলো, পরেরটা আছে আমাদের 10⁻1/4, আর তারপরেরটা আছে 6⁻1/3। আচ্ছা দেখো দেখো প্রথমটা 5⁻1/2, লসাগু কত পেয়েছি বলো, লসাগু কত পেয়েছি আমরা এখানে 12 পেয়েছি, তাই তো? তাহলে দেখো নিচে হর 2 কে কত দিয়ে গুণ করলে 12 হয়, 6 দিয়ে, তাহলে উপরেও আমরা 6 দিয়ে গুণ করব। তাহলে দেখো এটাকে আমি এরকম লিখতে পারি 5⁻6, তাই তো, আর নিচে কি 12 না, উপরে 6 অক্ষে 6, উপরে 6 অক্ষে 6, উপরে কি 6 অক্ষে 6 হচ্ছে, সেই 6 বসিয়ে দিলাম, 6টাকে আলাদা করে দিলাম, নিচে কি লিখতে পারি, তাহলে 1/12 লিখতে পারি না বলো, কারণ গুণই তো আছে, তাই না, ব্র্যাকেট দিয়ে থাকা মানে তো গুণ আকারেই থাকা, লিখতে পারি, হ্যাঁ পারি। বলো এই অবধি বোঝা গেছে? এবার কি 5কে 6 বার গুণ করতে হবে, ঠিক আছে, তো আমি গুণটা করছি না, তোমরা করো গুণটাকে, 5কে 6 বার গুণ করলে কত হয়, তাহলে 5 গুণ 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 চিহ্ন কোথায়, 5 গুণ 5 25, গুণ 3 বার 125, 4 বার 625, 5 বার করলে কত হয়, 5 বার গুণ করলে হয় 3125, এবার 6 বার গুণ করলে কত হয় দেখি, 16625, এই গুণটা করতেই হবে, তাহলে কত হচ্ছে বলো, 16625, 16000 না 16 দেখলাম 5 দিয়ে, তো 16 না 15 দেখলাম, 15625, সরি কি বলছি, তাহলে এটা কত হচ্ছে বলো, 15625 টু দি পাওয়ার কত আছে বলো, 1/12, বোঝা গেল? সেরকমই 10⁻1/4, তাহলে 10, তাহলে বলো 4কে আমরা কিভাবে লিখতে পারি, 4কে কত দিয়ে গুণ করলে 12 পাই, 4কে 3 দিয়ে গুণ করলে, তার মানে কি হয়ে যাচ্ছে, 3কে আলাদা করে দিই, তাহলে কি থাকছে 1/12 থাকছে, তাহলে 10³ মানে একের পর 3টে শূন্য, টু দি পাওয়ার 1/12, বুঝতে তোমরা পারো? আচ্ছা এটা কি আছে 6 টু দি পাওয়ার, এখানটাতে কি হচ্ছে তাহলে দেখো 1/3, তাই তো, 3কে কত দিয়ে গুণ করলে আমরা 12 পাই, 4 দিয়ে গুণ করলে, তাহলে কি আলাদা করে নেব, এখানে 4 আলাদা করে নেব, টু দি পাওয়ার 1/12, ঠিক আছে। আচ্ছা 6 6 6 3 6 তো 216 বা এরকম, 6 কিউব কত 216, তো কিন্তু 6⁻4 কত দেখা যায়, 6 গুণ 6 গুণ 6 গুণ 6 কত হয় 1296, পুরো 9 6 ব্যাপার, 1296, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1296 টু দি পাওয়ার, তাহলে কি 1/12। এবার তুমি দেখো এই তিনটে সংখ্যার মধ্যে কোন মানে কোনটা ছোট কোনটা বড়, এবার তো সাজাতেই পারবে তাই না, তাহলে লিখে নাও খাতায়, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, লিখে নাও মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, তাহলে সব থেকে ছোট কোনটা হচ্ছে 1000, তাহলে 1000 মানে সেটা কোথা থেকে আসছে, এখান থেকে 10⁻1/4, তাহলে সব থেকে ছোট 10⁻1/4, তারপর তারপর 1000-এর পর 1296, 1296 মানে 6⁻1/3, আর তারপর 15625 মানে 5⁻1/2, বলো বোঝা গেল? তাহলে 3-এর একেরটা হলো, তাই তো, তাহলে 2-এরটাতে আসা যাক, তাহলে 2-এরটাও তো একই রকমই দিয়েছে, কোনো আলাদা দিয়েছে, 3-এর 2 কিছু আলাদা আছে, কিচ্ছু আলাদা নেই, তাহলে আমরা করি এটাকে, প্রথমে কি হরগুলোর লসাগু করব, হরগুলো কি কি আছে বলো, 3 আছে 2 আছে আর 4 আছে, তাহলে লসাগু যদি করি 2 দিয়ে, 3 2 একে 2 2 দুগুণে 4 মানে সেই 12ই আসছে, সেই 12ই আসছে, তাই তো, তাহলে দেখা যাক প্রথমটা কত আছে 3⁻1/3, তার মানে 3কে কত দিয়ে গুণ করলে 12 হয় বলো, 3কে 4 দিয়ে গুণ করলে 12 হয়, তাহলে উপর নিচে 4 4 দিয়ে গুণ করব, 4কে করে দেবো আলাদা, 4কে করে দেবো আলাদা, ঠিক আছে, তাহলে 3⁻4 মানে 81, 81 টু দি পাওয়ার 1/12। পরেরটা পরেরটা কত আছে দেখো 2⁻1/2, তার মানে 2 টু দি পাওয়ার, এবার 2কে কত দিয়ে গুণ করলে 12 হয় বলো, 2কে 6 দিয়ে গুণ করলে, তাহলে কি আসছে উপরে 2⁻6 টু দি পাওয়ার 1/12, তাহলে 2⁻6 মানে কত জানি 64 টু দি পাওয়ার 1/12, ঠিক আছে, আর থার্ড এরটা কি আছে বলে 8⁻1/4, তাহলে 4, তাহলে 4কে কত দিয়ে গুণ করলে 12 হয় বলো, 4কে 3 দিয়ে গুণ করলে, হুম, তাহলে সেটাই যদি করি তাহলে কি হচ্ছে 8³ টু দি পাওয়ার 1/12, তাহলে 8-এর কিউব মানে কত জানি 512 টু দি পাওয়ার 1/12, ব্যাস, তাহলে এবার লিখেই ফেলো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, কি পাই আমরা বলো, সব থেকে ছোট কোনটা এখানে 81 64 না 512, অবশ্যই 64, তার মানে 2 টু দি পাওয়ার 1/2 হচ্ছে সবচেয়ে ছোট, তারপর
তারপর 81 মানে 3^1/3 আর তারপর 512 মানে 8^1/4। বোঝা গেছে? নোট হয়েছে? ঠিক আছে, পরেরটাই আসি। তাহলে এখানে এবার দেখো লবে দিয়েছে, মানে 60 মানে কি 60/1 না, মানে সংখ্যাগুলো লবে আছে না। যদি এরকম থাকে, তাহলে যদি ভগ্নাংশ থাকে তাহলে আমরা হরগুলোর লসাগু করব, যদি এরকম ডাইরেক্ট সংখ্যাটাই দিয়ে দেয় তাহলে আমরা কি করব, এখানে গসাগু করব। কি করব? গসাগু। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাকে বলো 60 কি কি আছে বলো, 60, 48, 36 আর 24, তাহলে এদের গসাগু কত? হুম, তাহলে করি, 2 দিয়ে করি। 3 দুগুণি 6, 24 দুগুণি 48, 18 দুগুণি 36, 12 দুগুণি 24। 2 দিয়ে করি, 15 দুগুণি 30, 12 দুগুণি 24, 9 দুগুণি 18, 6 দুগুণি 12। 3 দিয়ে করি, 3 5 15, 3 4 12, 3 তিরিক্ষে 9, 3 দুগুণি 6। আর তো 2 দিয়ে তো দুটো যাচ্ছে, বাকিগুলো তো যাচ্ছে না। তো তার মানে এখানে কত হচ্ছে গসাগু আমাদের? 2 দুগুণি 4, 3 4 12। গসাগু কত আসছে বলো, বলতে পারো? গসাগু হচ্ছে 12। তাহলে প্রথমেরটা কি আছে বলো, 2^60 আছে, তাই না? তাহলে 60 কে 12 আকারে কিভাবে লেখা যায়? তাহলে 5 গুণ 12 লিখতে পারি না? তার মানে 2^5 2^12 লিখতে পারি। তাহলে 2 কে 5 বার গুণ করলে কত হয়? 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 8 দুগুণি 16, 16 দুগুণি 32। এটা 32 2^12 আমাদের হচ্ছে। বলো এই অবধি বোঝা যাচ্ছে? ঠিক আছে, তাহলে পরেরটা বলে ফেলো, যেটা আছে আমাদের 3। তাহলে কি আছে? 3^48। তাহলে 12 দিয়ে করলে 3 12 24 3 12 36 4 12 48, তার মানে 4 গুণ 12, তার মানে 4^4, সরি 3^4, 4 কেন লিখছি, 3 তো, সরি। তাহলে কি হচ্ছে 3 লিখছো, তাহলে 3^4 তাহলে 3^12, সরি 12। তাহলে 3^4 কত হয়? 81 হয়। 3 তিরিক্ষে 9, 3 9 27, 3 27 81, তাহলে 81^12। আচ্ছা, তারপর যদি দেখি 4^36, তাহলে কি করে লিখতে পারি? 4 3 12 36, 3 12 36, তাই তো? তাহলে 4 4 16, 3 16 কত হয়? 64, তার মানে 64, 16 দিয়ে 4 64, হ্যাঁ। তাহলে কি হচ্ছে? 64^12, তাই তো? আচ্ছা, একবারে করে দিয়েছি না, ঠিক আছে, ধীরে ধীরে করি। আগেরগুলোর মতো সেই সেম অর্ডারিংটা আমি রাখি, ঠিক আছে। তাহলে 4^12, 4 4 16, 4 16 64, তাহলে এখানে কত হচ্ছে? 64^12 হলো এই অবধি, বোঝা গেল? ঠিক আছে, তাহলে লাস্ট কি বলেছে? 5^24, তার মানে সেটাকে আমি কি লিখতে পারি বলো? 24 কে আমি 12 আকারে কিভাবে লিখতে পারি? 2 গুণ 12, তাই তো? তাহলে 5^² তাহলে 5 5 কত হচ্ছে? 25^12। তাহলে এবার লিখে নাও, তোমরা লিখে নাও, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই ছোট থেকে বড়। তাহলে সব থেকে ছোট কোনটা এখানে? 25। 25 মানে কি হচ্ছে সেটা? 5^24। 25-এর পর কি আসছে বলো? 32। 32 মানে 2^16। আচ্ছা, 32-এর পর কি আসছে বলো? 64। 64 মানে 4^36। আর 64-র পর কি আসছে বলো? 81। 81 মানে 3^48। ব্যাস, হয়ে গেল। তাহলে এটা যখন হলো 3-এরটা, 3-এর পর কি হয়? 4 হয়। তাহলে প্রমাণ করি, 4-এর প্রথম অঙ্কটা প্রমাণ করি। কি বলেছে দেখি? এটা সমান সমান ওটা আমাদের প্রমাণ করতে বলেছে। আমরা কি এটা প্রমাণ করতে পারবো? অবশ্যই পারবো, খুব ইজি অঙ্ক। তাহলে প্রমাণ করিতে আমরা কি করি? একটা দিক কি হয় আমাদের LHS, আরেকটা দিক RHS না, মানে লেফট হ্যান্ড, এটা আমাদের কি বাম পক্ষ না, যেটাকে আমরা লেফট হ্যান্ড সাইড বলি, LHS। হয় আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ যাই, নয়তো ডান পক্ষ থেকে বাম পক্ষ যাই, কোনো একটা করি। তাহলে সেটাই করা যাক এখানে, ঠিক আছে। তাহলে দেখো আমি লিখছি বাম পক্ষ, বাম পক্ষ বা LHS। তাহলে দেখো বাম পক্ষে কি আছে সেটাকে লিখি। তাহলে কি আছে? a⁴ বাই a⁴ টু দি পাওয়ার p গুণ a⁴ বাই a⁴p টু দি পাওয়ার q গুণ a⁴p বাই a⁴q হোল টু দি পাওয়ার r। তাহলে দেখো প্রথমে কি a⁴q বাই a⁴r আছে, ভাগ আছে মানে কি হবে? পাওয়ার। ভাগ আছে মানে পাওয়ার বিয়োগ হবে, তাই না? তাহলে আমি এটা কি লিখতে পারি? a⁴q মাইনাস r লিখতেই পারি।
আর তার সাথে বাইরের যে পিটা, এই পিটা একসাথেই করে দিচ্ছি, এটা তো ব্র্যাকেট দিয়ে আছে, মানে ওই পিটা কি গুণ হবে না? ওই পিটা কি গুণ হবে না? হবে। তারপরে পরেরটা কি আছে বলো, এ টু দি পাওয়ার, তাহলে ভাগ আছে মানে পাওয়ার করব আমরা বিয়োগ, তাহলে কি হচ্ছে আর মাইনাস পি হচ্ছে, কিউটা গুণ করে দেবো। তারপরেরটা এ টু দি পাওয়ার একই রকম ভাবে পি মাইনাস কিউ, তার সাথে আর হয়ে গেল গুণ। তাহলে দেখো প্রথমটাতে এ টু দি পাওয়ার, তাহলে কিউ এর সাথে পি যদি গুণ করি, আমি দেখো একবার কিউ এর সাথে পি এর গুণ হবে, কিউপি বা পি কিউ একই ব্যাপার লিখতেই পারি, মাইনাস আর এর সাথে পি এর গুণ হবে মানে পি আর পিও লিখতে পারি, কোনো ব্যাপার। আবার দেখো এখানে আর এর সাথে কিউ এর গুণ, তার মানে কি হচ্ছে ওখানে বলো, কিউ আর বা আর কিউ হচ্ছে, তাই তো? আচ্ছা কিউ আর লিখে দিচ্ছি, মাইনাস পি এর সাথে কিউ এর গুণ হয়ে কি হচ্ছে বলো, পি কিউ হচ্ছে, গুণ এ টু দি পাওয়ার পি এর সাথে আর এর গুণ হয়ে কি হচ্ছে বলো, পি আর হচ্ছে, মাইনাস, আচ্ছা ছোট হাতের না, পি এর সাথে আর গুণ হয়ে পি আর হচ্ছে, মাইনাস কিউ এর সাথে আর গুণ হয়ে কি কিউ আর হচ্ছে, তাই তো? তাহলে সেটাই লিখে দিই কিউ বার, আর কিউ বা কিউ আর যাই হোক একই জিনিস। এবার দেখো সবগুলোর বেস এ এ না, সবগুলোতেই এ এ এ আছে, তার মানে পাওয়ার গুলো কি হয়ে যাবে, সবগুলোতেই এ এ আছে মানে পাওয়ার গুলো হয়ে যাবে যোগ। তাহলে এ টু দি পাওয়ার কি হচ্ছে বলো, পি কিউ মাইনাস পি আর যোগ কিউ আর মাইনাস পি কিউ যোগ পি আর মাইনাস কিউ আর। ঠিক আছে, তাহলে এবার দেখো প্লাস পি কিউ মাইনাস পি কিউ কেটে গেল, প্লাস কিউ আর মাইনাস কিউ আর কেটে গেল, প্লাস পি আর মাইনাস পি আর কেটে গেল, তাহলে সব কাইটটা কুইটটা কি থাকলো, জিরো, আর কিছু টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, সেটাই আমাদের বার করতে বলেছে, পেয়ে গেছি আমরা আমাদের ডান পক্ষ প্রমাণিত। বলো বোঝা গেল তো? ঠিক আছে, তাহলে চারের একেরটা হলো, একেরটা যখন হলো দুয়েরটা করি। আচ্ছা দুইয়ের অঙ্কটা না পুরোপুরি বইতে দেওয়া নেই, যেহেতু প্রমাণ করো দেওয়া আছে, তাহলে সমান সমান কিছু একটা দেওয়া থাকবে, আর এখানে এটা দেওয়া থাকবে ওয়ান, এটাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, যদি কিছু দেওয়া না থাকে সেটা সিম্পলিফায়ার অঙ্ক, সেটা সমাধানের মানে সেটাকে জাস্ট করতে থাকো, তাই না? এখানে পরিষ্কার বলে দিয়েছে প্রমাণ করো চারের দাগের গুলোতে, তাই তো? তাহলে এখানে না বইতে করে রাখো ইকুয়ালস টু ওয়ান। আর যদি পরীক্ষায় প্রশ্ন হয় দেখবে কখনোই প্রমাণ করো বলে এরকম দেবে না, এরকম দিলে দেওয়া থাকবে সমাধান করো বা সরল করো, এরকম দেওয়া থাকলে কি দেওয়া থাকে, সিম্পলিফাই করো, সরল করো। আর যদি সমান সমান দিয়ে এক দেওয়া থাকে তখন সেটা প্রমাণ করো। তাহলে যেহেতু এটা প্রমাণ করার আন্ডারে রয়েছে তাই ধরে নিচ্ছি এটা প্রমাণ করার অঙ্ক, এবং বইতে প্রিন্টিং মিস্টেকে এই পুরোটা দেওয়া নেই। ঠিক আছে, সেটা করে নিয়ে আমরা করছি। তাহলে ফার্স্টে আমরা কি করব, আমাদের বাম পক্ষ বা এলএইচএস, লেফট হ্যান্ড সাইড, তাহলে যেটা আছে সেটাকে লিখে ফেলি। তাহলে কি আছে বলো, এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন টু দি পাওয়ার কি আছে বলো, এম প্লাস এন গুণ এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এল হোল টু দি পাওয়ার এন প্লাস এল গুণ এক্স টু দি পাওয়ার এল বাই এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এল প্লাস এম, এটা আছে। তাহলে এবার দেখো ভাগ আকারে আছে মানে পাওয়ার কি হবে, পাওয়ার হবে বিয়োগ, তাহলে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, আর তার সাথে পরেরটা যেটা আছে সেটা কি হচ্ছে এম প্লাস এন, সেটা কি গুণ করে দেবো, কত অনেকবারই তো করেছি তাই না, এরকম ব্র্যাকেট দিয়ে থাকা মানে কি পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায়, তাই তো? ভাগ আকার আছে মানে দেখো 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 যদি বুঝতে না পারো, এটার সাথে এটা কি হবে, পাওয়ার দুটো ভাগ আছে মানে পাওয়ার দুটো বিয়োগ হবে, তাই না? তাহলে সেটাই আমি লিখি এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল। ঠিক আছে, আর পরেরটা পরেরটা দেখো, পরের যে পাওয়ারটা সেটা ব্র্যাকেট দিয়ে আছে মানে কি সেটা এই পাওয়ারের সাথে গুণ হবে, আর একটা লাইন বেশি করছি না, আমি তো শিখেই গেছি, আমরা আমরা এক্সপার্ট হয়ে গেছি এগুলোতে। পরেরটা তাহলে এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম ইনটু এল প্লাস এম। বলে এই অবধি ক্লিয়ার? একদম লক কিয়া যায়? ঠিক আছে, তাহলে প্রথমটাতে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা হচ্ছে, তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তারপরেরটাতে সেই একই হচ্ছে তাই না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর তারপরেরটা তো তাই হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে গুণ আকারে আছে মানে পাওয়ার আমরা কি করে দেবো, পাওয়ার করে দেবো যোগ, তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। ঠিক আছে, তাহলে কি হচ্ছে প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কেটে গেল, প্লাস এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কেটে গেল, প্লাস এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার কেটে গেল, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো, কিছু টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, সেটা আমাদের আর এইচ এস প্রমাণিত, হেন্স
প্রুভড। বলো বোঝা গেল কি গেল না? ঠিক তো? একদম ঠিক আছে। তাহলে আসা যাক, এটা কোনটা করলাম আমরা, 4-2, তাহলে 4-2 হলে আসা যাক 4-3-এ। একই রকম অঙ্ক, দেখোই না কত সহজ অঙ্ক। হুম, তাহলে এটাও প্রমাণ করে অঙ্ক। তাহলে আমরা আবার বাম পক্ষ থেকে শুরু করব, আমাদের এল এইচ এস বাম পক্ষ থেকে আমরা শুরু করি। হুম, তাহলে কি আছে দেখা যাক। এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এম প্লাস এন মাইনাস এল গুণ এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এল হোল টু দি পাওয়ার এন প্লাস এল মাইনাস এম গুণ এক্স টু দি পাওয়ার এল এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এল প্লাস এম মাইনাস এন। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এখানে পাওয়ার দুটো কি হবে, একই রকম তো, তাই না? ভাগ আকারে আছে মানে পাওয়ার দুটো বিয়োগ করব, আর যেটা বিয়োগফল তার সাথে এই পাওয়ার গুলো গুণ করে দেব। আগেরটাতে যেটা করলাম ব্র্যাকেট দিয়ে থাকা মানে গুণ বোঝায়। ঠিক আছে, তাহলে সেটাই করি। তাহলে এক্স টু দি পাওয়ার কি হচ্ছে, প্রথমটা এম মাইনাস এন হচ্ছে, তার সাথে গুণ করব এম প্লাস এন মাইনাস এল। তারপর একটা এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল হচ্ছে, তার সাথে গুণ করব এন প্লাস এল মাইনাস এম। পরেরটা এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম হচ্ছে, তার সাথে গুণ করব এল প্লাস এম মাইনাস এন। ঠিক আছে? আচ্ছা, গুণ যখন করব তখন কি আমরা আমাদের বুদ্ধি অ্যাপ্লাই করব, না বুদ্ধি বিসর্জন দেব? অ্যাপ্লাই করব। ঠিক আছে, দেখো আমরা না এরকম এই এম এর সাথে এই তিনটে পুরোটা গুণ, আবার এন এর সাথে তিনটে পুরোটা গুণ এইভাবে করব না। হুম, তাহলে কিভাবে করব দেখো, এখানে যেটা আছে আমাদের মন দিয়ে দেখো, এম মাইনাস এন অ্যান্ড এম প্লাস এন, এই দুটোর গুণফল একটা সূত্র হয় তো, এই দুটোর গুণফল একটা সূত্র হয় তো, তাই না? তাহলে প্রথমেই আগে আমরা এটার গুণ করে সূত্রটা বসিয়ে দিই। আচ্ছা, যদি মনে হয় কঠিন, দেখো 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 দেখো, এর মানে কি, একবার এম এর সাথে এই তিনটে গুণ করবো আর এন এর সাথে এই তিনটে গুণ করবো না, তাই তো এর মানে, তাই না? এবার দেখো আমি যদি এইটার সাথে শুধু এইটুকুনি গুণ করি, সূত্র হচ্ছে না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সেটা বসিয়ে দিই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখনো কার সাথে গুণ করিনি, দেখো মাইনাস এল এর সাথে গুণটা করিনি, তাহলে সেটা করে দিই কার, এ। তাহলে এম মাইনাস এন এর সাথে এই গ্লাস গুণটা করে নিই, তাহলে দেখো অনেকটা সহজে হয়ে গেল, অত বড় করে করার দরকার পড়লো না। পরেরটা একই রকম ভাবে করি আমরা। ঠিক আছে, তাহলে এক্স টু দি পাওয়ার, তাহলে এন মাইনাস এল এন প্লাস এল, কি সূত্র হয়ে যাচ্ছে, এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস, এখনো কোনটাকে নিইনি, মাইনাস এম কে নিইনি, কার সাথেই নিইনি, এন মাইনাস এল এর সাথে, এই গুণটা এখনো করিনি, সেটা এখানে করে ফেললাম, গুণ এক্স টু দি পাওয়ার, তাহলে এখানেও তাই হচ্ছে, এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, এখনো মাইনাস এন দিয়ে গুণটা করিনি তো সেটাকে করে বসলাম। তাহলে এবার দেখা যাক এক্স টু দি পাওয়ার কি আসছে, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, তাহলে গুণটা করি, তাহলে মাইনাস এল ইন্টু এম কি হচ্ছে, এল এম হচ্ছে, মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এল এন হচ্ছে, গুণ এক্স টু দি পাওয়ার, পরেরটা কি হচ্ছে বলো, পরেরটা কি হচ্ছে, যেটা হচ্ছে সেটাই বলো, এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস, ওখানে কি হচ্ছে, তাহলে এম এন হচ্ছে, তাই তো? তাহলে মাইনাস এম এন মাইনাসে মাইনাসে প্লাস এম এম এল বা এল এম লিখতেই পারি। ঠিক আছে, গুণ এক্স টু দি পাওয়ার এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, তারপরেরটা কি হচ্ছে, মাইনাস এন ইন্টু এল, এন এল হচ্ছে, বা আমি এল এন লিখতে পারি, একই ব্যাপার, আর মাইনাসে মাইনাসে প্লাস এন এম, বা আমি এম এন লিখতেই পারি। তাহলে এবার তিনটেতেই কি হচ্ছে বলো, গুণ আছে, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে প্রথমটার পাওয়ার কি বলো, তাড়াতাড়ি বলো, প্রথমটার পাওয়ার কি আছে, এটা আছে, প্রথমটার পাওয়ার এটা আছে, তাই না? তাহলে এটাকে লিখে নিই যেটা আছে, তাহলে কি আছে এখানে, হাই রে, তাহলে কি আছে এখানে বলো, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এল এন প্লাস এল এন, তার সাথে যোগ করব পরেরটার পাওয়ার, তাহলে সেটা কি আছে, এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এম এন প্লাস এল এম, তারপরেরটার পাওয়ার, তাহলে কি প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এল এন প্লাস এম এন। তো এখানে কি কি হচ্ছে দেখা যাক, প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কেটে গেল, প্লাস এল এন মাইনাস এল এন কেটে গেল। ঠিক আছে, আচ্ছা
আমি কি কাটলাম, সরি সরি সরি, এটা তো না। তাহলে কি হচ্ছে এখানে মাইনাস এল এন আর প্লাস এল এন, এই যে এই দুটো কেটে গেল, ঠিক আছে। না সব তো কাটছে না, কোথাও একটা ভুল করেছি মনে হচ্ছে, গন্ধ পাচ্ছি কোথাও একটা। ও হো, দেখো এটা আমি এম লিখেছি আর এখানে আমি এন লিখেছি, দেখেছো কি মারাত্মক ভুল, আর তাতে করে পুরোটাই ভুল হয়ে যাচ্ছিল। দেখো দেখো দেখো, এখানে কি আছে, এল এম আছে, ঠিক আছে, আমাদের খুব মেটিকুলাসলি জিনিসগুলোকে করতে হবে। তাহলে এল এম আর তারপরেরটা এল এন মাইনাস এল এন, ঠিক আছে। তাহলে এল এম মাইনাস এল এন। তাহলে এবার দেখা যাক তো কি কি কাটা যাচ্ছে, দেখা যাক। প্লাস এল এম মাইনাস এল এম কেটে গেল, ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা তো প্লাস এল এন আছে তাই না, তাহলে এটা প্লাস এল এন, হ্যাঁ এটা প্লাস এল এন। তাহলে প্লাস এল এন প্লাস এল এন মাইনাস এল এন কেটে গেল, প্লাস এম এন মাইনাস এম এন কেটে গেল, প্লাস এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কেটে গেল, প্লাস এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার কেটে গেল, সব কেটে গেল, হ্যাঁ সব কেটে গেল। তাহলে কেটে গিয়ে কি থাকলো, এক্স টু দি পাওয়ার জিরো, কিছু টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, সেটাই আমাদের ডান পক্ষ, হেন্স প্রুফ, প্রমাণিত, ঠিক আছে। বলো বোঝা গেছে, ঠিক তো। আচ্ছা তাহলে এবার আসা যাক পরেরটাতে, চারেরটাতে। চারের চার। এই অঙ্কটা খুব সোজা, বিশ্বাস করো খুব সোজা অঙ্ক। বলতে পারো কি করে খুব সোজা হচ্ছে, দেখোই না কি করে হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, একটা কাজ করি, আচ্ছা যেটা আছে সেটা লিখেই করি, এল এইচ এস, এল এইচ এস, ঠিক আছে। তাহলে কি আছে দেখো, মন দিয়ে দেখো, তাহলে কি আছে, এ টু দি পাওয়ার ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার ওয়ান বাই এক্স মাইনাস জেড আছে, ঠিক আছে। গুণ আবার এ টু দি পাওয়ার কি আছে, ওয়ান বাই ওয়াই মাইনাস জেড হোল টু দি পাওয়ার, সরি, ওয়ান বাই ওয়াই মাইনাস এক্স, গুণ এ টু দি পাওয়ার ওয়ান বাই জেড মাইনাস এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই জেড মাইনাস এক্স আছে, এই আছে। আচ্ছা তাহলে পরের লাইনটা দেখি, তাহলে পাওয়ার ব্র্যাকেট দিয়ে আছে মানে কি করব, পাওয়ার বলো গুণ করব। তাহলে এ টু দি পাওয়ার একবার কার কি হবে, ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই, এটা লিখবো, তাই তো। আর এটার সাথে গুণ করবো পরেরটা, তাহলে সেটাই কি হচ্ছে, এক্স মাইনাস জেড। আরে দেখো এই দুটোকে যদি গুণ করি, উপরে ওয়ান ওয়ান এক এক তো এক হয়ে যাচ্ছে তাই না, যদি গুণ করে দিই একের সাথে, যদি আমি গুণ করে দিই, এই একের সাথে এক গুণ করে দিলে এক অক্ষে এক হয়ে যাচ্ছে, সেটাই উপরে বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে বাকিগুলোকেও একই রকম ভাবে করি, তাহলে গুণ এ টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স, গুণ এ টু দি পাওয়ার ওয়ান বাই জেড মাইনাস এক্স গুণ জেড মাইনাস ওয়াই, তাই হবে, দুটো একই জিনিস কি করে হচ্ছে, তাহলে জেড মাইনাস ওয়াই হলো, ঠিক আছে। তাহলে গুণ আছে মানে পাওয়ার গুলো কি হয়ে যাবে, পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, তাহলে যোগ করি। তাহলে দেখো এখানে যদি যোগ করি তাহলে কি আছে সেগুলো কি আমি লিখে দিই, তাহলে একবার আছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই গুণ এক্স মাইনাস জেড প্লাস ওয়ান বাই ওয়াই মাইনাস জেড গুণ ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়ান বাই জেড মাইনাস এক্স গুণ জেড মাইনাস ওয়াই। আচ্ছা এরকম একটা অঙ্ক ধরো, নিচে এটা দেওয়া নেই, এই সেম অঙ্ক আমরা করেছি ক্লাস এইটে, সেম টু সেম অঙ্ক, বিশ্বাস করো এই ক্লাস এইটে আমরা করেই ফেলেছি, ঠিক আছে। ওখানে শুধু নিচে এটা দেওয়া ছিল না, এখানে এক্সট্রা কি আছে, নিচে এটা দেওয়া আছে, আর বাকি সব সেম টু সেম। আচ্ছা দেখো, তাহলে আমি যদি লিখি এখানে এ টু দি পাওয়ার, মন দিয়ে দেখো, মন দিয়ে দেখো, হ্যাঁ দেখো এখানে এক্স মাইনাস জেড আছে, আবার এখানে জেড মাইনাস এক্স আছে, একই জিনিস আলাদা চিহ্ন, তো লসাগু করতে সমস্যা হবে। ঠিক আছে, বেশি কিছু ভাববো না, শুধু একটা জিনিস মাথায় রাখবে, সেকেন্ডটার থেকে মাইনাস বার করে নেব, মানে যেটা সেকেন্ডটা আছে দ্বিতীয়টা আছে সবগুলো সেখান থেকে মাইনাস কমন নেব, ব্যাস এটাকে মাথায় রাখো, তাহলে ফট করে অঙ্কটা হয়ে যাবে, চট করে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো ওয়ান বাই এখানে কি আছে বলো, এক্স মাইনাস ওয়াই আছে, পরেরটার থেকে মাইনাস কমন নিলে কি হচ্ছে বলো, মাইনাস জেডটা কি প্লাস জেড হয়ে যাবে না, আর প্লাস এক্সটা কি মাইনাস এক্স হবে না, মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিচ্ছি তো, তাই না।
তাহলে পরেরটা তো তাই করি, তাহলে 1/y মাইনাস জেড, তাহলে মাইনাস কমন নিলে কি হচ্ছে, মাইনাস কমন নিলে যেটা মাইনাস এক্স সে প্লাস হয়ে যাবে না, চিহ্ন পরিবর্তন হবে, আর যেটা প্লাস হয় সেটা মাইনাস ওয়াই হয়ে গেল। তাহলে তারপরেরটা তো তাই হবে, একই রকম ভাবে করি, তাহলে কি আছে বলো, জেড মাইনাস এক্স, আর যদি মাইনাস কমন নিই তাহলে কি ওয়াই মাইনাস জেড। বলো এই অবধি বোঝা গেল কি গেল না, এই অবধি বুঝতে পারছো? হুম 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 হুম। তাহলে ওয়াই মাইনাস জেড, ঠিক আছে। আচ্ছা একদম না মাইনাস গুলোকে একদম বাইরেই বার করে দিই, একদম সামনে দিয়ে দিই, সবকটা মাইনাস বাইরে, হ্যাপা হটাও, ঠিক আছে, একদম সবকটা মাইনাস বাইরে রেখে দাও। হুম, সবকটা মাইনাস বাইরে। তাহলে প্রথমটাতে কি হচ্ছে, 1/x-y গুণ জেড গুণ জেড মাইনাস এক্স প্লাস, পরেরটা তো মাইনাস আমি বাইরে নিয়ে নিয়েছি, একদম বাইরে নিয়ে নিয়েছি, ঠিক আছে। তাহলে ওয়াই মাইনাস জেড গুণ এক্স মাইনাস ওয়াই প্লাস 1/z মাইনাস এক্স গুণ ওয়াই মাইনাস জেড, এই আসছে না বলো। এবার দেখো খুব মন দিয়ে দেখো, খুব মন দিয়ে দেখো, তাহলে e টু দি পাওয়ার মাইনাস, হ্যাঁ, লসাগু বার করি, লসাগু, ঠিক আছে, কার কার লসাগু দেখো, এক্স মাইন, এই তিনটেরই লসাগু কি হবে দেখো দেখো দেখো, মন দিয়ে দেখো কি কি হচ্ছে, প্রথমটাতে কি আছে, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, তাই তো। পরেরটাতে কি আছে দেখো, ওয়াই মাইনাস জেড, কথাটা বুঝতে পারছো, যদি আমি লসাগু করি দেখো দেখো, এই তিন কি কি সংখ্যা, এই তিনটে জিনিসের লসাগু কি হবে বলো, ক্লাস 8-এ করেছিলাম, উৎপাদকের লসাগু বার করেছিলাম না বলো, তাই না, মনে পড়ছে দেখো, এই এক্স মাইন, আচ্ছা দেখো, এই এক্স মাইনাস ওয়াই আর এই এক্স মাইনাস ওয়াই, দুটো এক্স মাইনাস ওয়াই এর থেকে একটা এক্স মাইনাস ওয়াই নেবো আমরা। আচ্ছা তারপর দেখো জেড মাইনাস এক্স আর জেড মাইনাস এক্স, এই দুটো জেড মাইনাস এক্স এর থেকে আমরা কি করব, একটা জেড মাইনাস এক্স নেব, আর যে বেচারাটা পড়ে রয়েছে ওয়াই মাইনাস জেড দুটোতেই রয়েছে, তাহলে সেই ওয়াই মাইনাস জেড নেবো আমরা। বোঝা গেল? তাহলে দেখো প্রথমেরটায় এই একের সাথে কত গুণ করব, তাহলে দেখো নিচেটাতে এক্স মাইনাস আর ওয়াই মাইনাস, সরি এক্স মাইনাস ওয়াই আর জেড মাইনাস এক্স আছে, এখানে এখানে কে কে আছে বলো, এক্স মাইনাস ওয়াই আছে আর জেড মাইনাস এক্স আছে, কোনটা নেই, ওয়াই মাইনাস জেড নেই। তাহলে উপরে কি একের সাথে কি সেই ওয়াই মাইনাস জেড গুণ করবো, তাহলে ওয়াই মাইনাস জেড একের সাথে গুণ করে কি ওয়াই মাইনাস জেড হয়ে গেল। পরেরটাতে নিচে কে আছে, ওয়াই মাইনাস জেড আছে আর এক্স মাইনাস ওয়াই আছে, জেড মাইনাস এক্স নেই, তাহলে উপরে একের সাথে জেড মাইনাস এক্স গুণ করব, তাহলে জেড মাইনাস এক্স। তারপরেরটাতে জেড মাইনাস এক্স আছে, ওয়াই মাইনাস জেড আছে, এক্স মাইনাস ওয়াই নেই, তাহলে উপরের একের সাথে এক্স মাইনাস ওয়াই গুণ করব, ঠিক আছে, বলো বোঝা গেল। তাহলে এ টু দি পাওয়ার, এবার দেখো কি হচ্ছে গল্পটা, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, প্লাস জেড মাইনাস জেড কেটে গেল, প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, তাহলে কি জিরো হলো না। তাহলে বলো তো, জিরো বাই সামথিং, জিরো বাই যাই লেখো সেটা জিরোই হয়, আর জিরো তো ধনাত্মক ঋণাত্মক হয় না, তার মানে পুরো মানটা কি আসছে, জিরো, টু দি পাওয়ার জিরো মানে এক, ঠিক আছে। বলো এই অব্দি বোঝা গেছে কি যায়নি, ক্লিয়ার কি ক্লিয়ার না, এতটা বলো 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 আমাকে বলো, এতটা বোঝা গেছে, ঠিক তো, ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখে দেব, ইকুয়ালস টু আর এইচ এস হেন্স প্রুভ, প্রমাণিত। হুম, এর সাথে সাথে আজকে চলে আসবো আমাদের আজকে লাস্ট অঙ্কতে, ঠিক আছে, আর এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, আসে পরীক্ষাতে বারবার জিজ্ঞেস করে, খুব সহজ আর ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলেছে দেখো, এক্স প্লাস জেড সমান সমান 2y আর বি স্কোয়ার সমান সমান এসি হলে দেখায় যে এরকম বলে দিয়েছে। আচ্ছা, প্রথম একটা টেকনিক তোমাদের মাথায় রাখতে হবে, সেটা এখানে কি আছে বলো, এক্স প্লাস জেড আছে সমান সমান 2y, দেখো 2y কে লিখতে পারি বলো y প্লাস ওয়াই, তাহলে x প্লাস জেড সমান সমান y প্লাস ওয়াই লিখতেই পারি, একটা y কে এদিকে নিয়ে আসবো, একটা z কে ওদিকে নিয়ে যাবো, তোমরা বলবে এই আবার কি আজগুবি জিনিস হচ্ছে, দেখো যেটা প্রমাণ করতে বলেছে, দেখো মাথায় x মাইনাস ওয়াই আছে না, এটাকে মাথায় রাখবে, ঠিক আছে, আবার কি আছে আমাদের এখানে y মাইনাস জেড আছে, তাহলে সেরকম একটা প্যাটার্ন আমরা ক্রিয়েট করব, তাহলে কি হচ্ছে বলো, x প্লাস ওই দিকে আসলে মাইনাস ওয়াই, ওয়াই প্লাস জেড ওদিকে গেলে মাইনাস জেড, তাহলে এই প্যাটার্নটা ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে, বলো এই অবধি বোঝা গেল, ঠিক আছে। এবার যেটা আমাদের প্রমাণ করতে বলেছে সেটা আমরা শুরু করে দিই তাড়াতাড়ি।
তাহলে আমাদের এল এইচ এস বা বাম পক্ষ যাই লেখো না কেন সেটা কি আছে দেখি, a টু দি পাওয়ার y মাইনাস জেড, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই আছে। ঠিক আছে, আচ্ছা এবার বলো, এবার একটা জিনিস আমাকে বলো, a টু দি পাওয়ার y মাইনাস জেড যেরকম আছে থাকলো, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স যেরকম আছে থাকলো, সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই কে আমি লিখতে পারি y মাইনাস জেড, একটু আগেই তো দেখালাম, আরে এই যে এক্স মাইনাস ওয়াই আর y মাইনাস জেড দুটোই সমান, দুটোই একই, লিখতে পারি, আলবাত পারি, অবশ্যই পারি। হ্যাঁ, তাহলে যখন লিখেই ফেলেছে তাহলে এবার দেখো এই এসি এর পাওয়ার তো সেমই আছে, তাহলে এসি টু দি পাওয়ার কি লিখতে পারি, 1 y মাইনাস জেড গুণ বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স লেখা যায়, যেটা রয়েছে সেটাই তো লিখলাম, তাই না? এবার দেখো প্রশ্নে একটা জিনিস বলে দিয়েছে, এসি, এসি মানে কি বি স্কোয়ার, এসি মানে বি স্কোয়ার, তাহলে এই এসির জায়গাতে আমি বি স্কোয়ার লিখতে পারি, অবশ্যই পারি। তাহলে বি স্কোয়ার টু দি পাওয়ার কি লিখতে পারি বলো, ওয়াই মাইনাস জেড গুণ বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স হলো। তাহলে দেখো যদি এবার ব্র্যাকেট থেকে বার করি কি লিখতে পারি বলো, বি টু দি পাওয়ার, তাহলে দুইয়ের সাথে কি দুটোই গুণ করব, টু ওয়াই মাইনাস টু জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। তার মানে এবার পাওয়ার গুলো মানে আমরা যোগ করব, কারণ গুণ আকারে আছে, তাহলে বি টু দি পাওয়ার টু ওয়াই মাইনাস টু জেড যোগ জেড বিয়োগ এক্স এরকম একটা আসছে, তাই না? তার মানে কি হচ্ছে, বি টু দি পাওয়ার টু ওয়াই আর এখানে কি আসছে টু জেড মাইনাস জেড, তাই তো? তাহলে ওখানে তো মাইনাস এক্স তো রয়েছে, আর টু জেড মাইনাস জেড মানে কি হচ্ছে, মাইনাস জেড আসছে, টু জেড মানে কি দুটো জেড আর একটা জেড, তাই না? তাহলে এখানে মাইনাস জেড আসছে, তাহলে কি করতে পারি, বি টু দি পাওয়ার টু ওয়াই দুটোর থেকে মাইনাস কমন নিলে কি আছে বলো, এক্স প্লাস ওয়াই হচ্ছে না, অঙ্কতে কিছু বলে দিয়েছে, এক্স প্লাস ওয়াই এর মান বলে দিয়েছে, ওহো এক্স প্লাস জেড, এক্স প্লাস ওয়াই, ও জেড তো এটা, ওয়াই কেন লিখলাম আমি, ওয়াই, আই হ্যাভ রিটেন ওয়াই, ঠিক আছে, সো ইট মাস্ট বি জেড, ওকে চেঞ্জ করে নিয়েছি, তাহলে এক্স প্লাস জেড, এক্স প্লাস জেড এর মানটা কত বলেছে, টু ওয়াই বলেছে, ঠিক আছে? তাহলে বি টু দি পাওয়ার টু ওয়াই আর এক্স প্লাস জেড এর মানটাও টু ওয়াই বলেছে, তাহলে বি টু দি পাওয়ার টু ওয়াই মাইনাস টু ওয়াই মানে জিরো, তাহলে কিছু টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, আর সেটাই আমাদের কি আর এইচ এস একই তো প্রমাণ করতে বলেছে, তাই না? তাহলে হেন্স প্রুভ। আর এর সাথে সাথে আজকের ক্লাস শেষ হলো, পার্ট টুটা কদিনের মধ্যেই চলে আসবে, ঠিক আছে? সেখানে বাকি অঙ্কগুলো আমরা শেষ করব, আশা করছি তোমরা জিনিসগুলোকে বুঝতে পেরেছো, যদি বুঝতেই পেরে থাকো, ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও, কমেন্টে জানিয়ে দাও আমাকে, ঠিক আছে? সো আজকের মতো বাই সবাই, টাটা।